সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মূলত প্র্যাকটিক্যাল ইউকে ট্যাক্স প্রিপারেশন এন্ড ফাইলিং যে কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি, এটার ওরিয়েন্টেশন ক্লাস, এটা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আমাদের কোর্সের অনেকে আছেন যারা প্রিভিয়াস আমাদের একটা মডিউল ছিলেন যে সেটারও কিছু পার্টিসিপেন্ট আছেন, প্লাস সবার জন্য মুক্ত করা আছে, অনেকে ফ্রি ক্লাসে জয়েন করেছে। সো উই আর স্টার্টিং আওয়ার ক্লাস। যে আমি যেটা বলবো, আমাদের কিছু লিমিটেশন ছিল যে যেহেতু ওপেন রাখার কারণে অনেকেই হয়তো জয়েন করতে পারবেন না, কারণ আমাদের লিমিটেশন ছিল 100 পার্টিসিপেন্ট আমরা নিব। সো সরি ফর দ্যাট। আমাদের মূলত আজকে যে কোর্সটা ডিজাইন করা আছে সেটা হলো প্র্যাকটিক্যাল ইউকে ট্যাক্স প্রিপারেশন অ্যান্ড ফাইলিং নিয়ে আলোচনা হবে, যেখানে আপনারা জানেন যে এই কোর্সটার মধ্যে আমাদের ইন্টারন্যাশনাল বুককিপিং এর পার্টটুকু যে 12-13টা ক্লাস হবে সেটা ফ্রি মানে অফার করা হয়েছে। সো অনেকে হয়তো বা যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছেন আমাকে চিনেন, হয়তো বা নতুন যারা জয়েন করছে তাদের উদ্দেশ্যে বলা যে ভার্চুয়াল অ্যাকাউন্টিং বিপিও একটা গ্লোবাল অ্যাকাউন্টেন্সি বিপিও ফার্ম, এটা মূলত ইউকে থেকে পরিচালিত হচ্ছে। আমি এটার একজন টিম মেম্বার, লিড ট্রেনার হিসেবে আছি। আমি একজন ফেলো চার্টার সেক্রেটারি এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আহ এগুলো আমার পরিচয়। অনেক কিছু আছে, আমরা ক্লাসের আলোচনা করতে অনেক কিছু ক্লিয়ার হবো। আমরা অনেকের পরে যেহেতু অনেক পার্টিসিপেন্ট আছেন, আমরা সবার আসলে পরিচিত পর্ব নিব না, না নিয়ে আমি আমার ক্লাসটা শুরু করি। তো আমরা যে টপিক গুলো আজকে ওরিয়েন্টেশন ক্লাসে কভার করার চেষ্টা করব, এই কোর্সটা মূলত আছে কাদের জন্য, কারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন, তাদের সবার জন্য আসলে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। তো এই জিনিসটা ক্লিয়ার করব। আমাদের কিছু কোর্সে কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আপনাকে কনসিডার করলে আপনি হয়তো কোর্সটাতে এনরোল হতে সুবিধা হবে আপনার জন্য। এবং আমরা যেটা বলবো যে হোয়াই প্রফেশনালস শুড লার্ন দিস ইউকে ট্যাক্স, এই ইউকে ট্যাক্সটা আসলে কেন ফ্রিল্যান্সাররা করা উচিত সেটা নিয়ে আলোচনা করবো। ইউকে ট্যাক্সেশনের কিছু কি ইনফরমেশন আমরা চেষ্টা করবো শেয়ার করার। এবং কি কতগুলা ট্রেন্ডস আছে, যেমন এরিয়া অফ সার্ভিস আছে ট্যাক্স রিলেটেড, মার্কেট প্লেস এবং বাইরে, সেগুলো চেষ্টা করবো এক্সপ্লোর করার। এবং আমরা এই কোর্স আউটলাইনটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। এবং টপ যে মার্কেট প্লেস আছে যেগুলো আমাদের ইউকে ট্যাক্সের ফ্রি মার্কেট প্লেসের যেগুলো ট্যাক্সেশনের সার্ভিসগুলো অফার করে, সেটা আমরা চেষ্টা করবো এক্সপ্লোর করার, ডেসক্রাইব করার। এবং আমাদের মার্কেট প্লেস ছাড়াও যে কতগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলোতে ইউকে ট্যাক্স সার্ভিসগুলো অফার করা হয়, সেগুলো আমরা দেখবো। এবং আপনি কিভাবে রিমোট জব এবং ফ্রিল্যান্সিংটা ট্যাক্সেশন সার্ভিসে শুরু করতে পারেন সেটারও একটা আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। লাস্টলি আমরা ডিসকাস করবো, আপনারা জানেন যে একটা ইউকে তে যারা আছেন এসএসসিএ, আইসিডব্লিউ, তারপরে এটি ছাড়াও একটা ট্যাক্সের একটা কোয়ালিফিকেশন আছে, এটাকে বলা হয় চার্টার ট্যাক্স অ্যাডভাইজর। এটা নিয়ে আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। সো আমরা একটু ওয়ান বাই ওয়ান যাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখবেন, যেহেতু আমরা অনেক কিছু কভার করবো। আপনাদের হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আমরা শেষেও আমরা যেটা করবো, আমাদের ডিসকাশনের পরও আমরা কিছু আপনাদেরকে কোশ্চেন আনসারের সুযোগ রাখবো। এবং আপনারা সবাই চেষ্টা করবেন থাকার, কারণ কিছু আমি অ্যানাউন্সমেন্ট দিব যেটা আমরা অনেকের উপকার হবে যারা ফ্রি ক্লাসে আসছেন আজকে। থ্যাংক ইউ। সো আমরা যেটা করবো, দুইটা পার্টে আমরা যদি চিন্তা করি এরকম, যে আসলে যারা হু আর লিভিং ইন ইউকে ওয়ান্টস টু ফাইল দেয়ার ট্যাক্স রিটার্ন, তারা একটা পার্টে তারা চাইলে দে ক্যান স্টার্ট দেয়ার ওন ট্যাক্স বিজনেস, অর দে ক্যান স্টার্ট দেয়ার ওন বিজনেস আফটার দিস কোর্স। এবং তারা চাইলে ট্যাক্স কনসালটেশন অফার করতে পারবেন। এখন আমরা যে আরেকটা পার্টি বলি যে হু আর লিভিং আউটসাইড দ্য ইউকে ওয়ান্টেড টু স্টার্ট রিমোট জব অ্যান্ড ফ্রিল্যান্সিং জব, তাদের যদি পার্টটা বলি, যেমন তারা অনেকে চাইলে তারা চাচ্ছেন যে সিকিং জবস ইন ইউকে ট্যাক্সেশন সার্ভিস, এন্ড অনেকে চাচ্ছেন সিকিং পেরোল ম্যানেজমেন্ট এক্সপার্ট হতে। এটা দিয়ে সব আমরা অনেক কিছু কভার করার চেষ্টা করবো। তারপর আমরা আরো কিছু থাকবো যে ইন্টারন্যাশনাল বুককিপিং এ যারা চাচ্ছেন রিমোট জব করতে, সেটাও একটা কোর্সে কভার করার চেষ্টা করবে। তো দুইটা পার্সপেক্টিভ থেকে, যারা ইউকে তে আছেন প্লাস ইউকের বাইরে আছেন, দুইটা আলোকে থেকে আমরা কোর্স ডিজাইন করা হয়েছে। আচ্ছা। সো এখানে যেটা করা হয়, আমাদের কোর্সে কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে, যেমন আমরা ইন্টারেক্টিভ থ্রু লাইভ কিউএনএ সেশন থাকে, কুইজ থাকে, কেস স্টাডি থাকে, এবং রিয়েল ওয়ার্ল্ড যে ক্লায়েন্ট এক্সাম্পল এন্ড কেস সিনারি ইউকে ক্লায়েন্ট নিয়ে আমরা চেষ্টা করি আলোচনা করার। প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট বেশ কিছু আমাদের ডিসকাশন থাকে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপ আছে, 24 আওয়ার্স আমরা মেম্বারদের নিয়ে এটা আলোচনা করি। এবং আমরা অ্যাসেসমেন্ট এবং ফিডব্যাকও নিয়ে থাকি কোর্সের প্রতিটা ক্লাসে পরে। সো এখানে ফ্রিল্যান্সিং অপরচুনিটি যে আছে, আমি হোল যাব না, আমি যদি আপনাদেরকে দিয়ে দিব এটা। আমি কিছু জাস্ট টপ অফ দেব যে কথাগুলো না বলি না, সেটা আপনাদের সাথে বলার চেষ্টা করি। যেরকম ফ্রিল্যান্সিং অপরচুনিটি ইন ইউকে ফর বাংলাদেশি ট্যাক্স প্রফেশনালস, লাইক বাংলাদেশ, আপনারা জানেন যে বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জ সাপোর্ট অনলাইন ফ্রিল্যান্সার গ্লোবালি, ইনক্লুডিং ফর বিজনেসেস এন্ড লাইক ট্যাক্স প্রিপারেশন অ্যাডভাইজরি সার্ভিসের জন্য। বাংলাদেশি ফ্রিল্যান্সার আর রিকগনাইজ ফর দেয়ার স্কিলস এন্ড অ্যাফোর্ডেবিলিটি। সো আমরা জানি বিভিন্ন প্ল্যাটফর্ম যে আছে, আপনারা জানেন টপ যে মার্কেট প্লেস গুলো আছে, সেগুলোর মধ্যে বাংলাদেশের ফ্রিল্যান্সার অনেক ভালো করতেছে। এবং ইউকে বিজনেসেস আর অ্যাক্টিভলি সিক ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার
ফর এক্সাম্পল এসএমই এবং স্টার্ট আপ অনেক চাচ্ছে যে তারা ফ্রিল্যান্সার হায়ার করতে, স্পেশালি ফর বাংলাদেশ থেকে। ইউকে অ্যাকাউন্টেন্সি বিপিও ফার্ম ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আর ইনক্রিজিংলি আউটসোর্সিং ট্যাক্স কমপ্লায়েন্সের প্রতি তারা বেশি ট্যাক্স কমপ্লায়েন্স এবং প্রিপারেশনের জন্য যেটা রিমোট জব এবং যারা ফ্রিল্যান্সিং তাদেরকে হায়ার করে স্পেশালি ফর বাংলাদেশ থেকে। এবং আপনি চাইলে এই কোর্সগুলো করার পরে আপনি যেটা করতে পারবেন বিভিন্ন রোল, যেমন ট্যাক্স অ্যাডভাইজার, ট্যাক্স প্রিপেয়ার, ট্যাক্স ম্যানেজার, ট্যাক্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি মার্কেটে কাজ করার সুযোগ আছে। এবং ওয়াই ফ্রিল্যান্সার শুড লার্ন ট্যাক্সেশন, because the is a huge opportunity, like the robust demand for tax expertise, diverse career opportunity, competitive advantage in remote work, increased earnings and career growth, digital transformation and compliance readiness, global freelance market relevance, intellectual challenge and professional development, pathway to professional growth and credentials. So all are the different parameters যে আপনি চাইলে এই ইউকে ট্যাক্সেশন মার্কেটে আপনার ভালো করার সুযোগ আছে, একটা কেরিয়ার করার সুযোগ আছে। আমি যদি একটা কতগুলো কি ইনফরমেশন শেয়ার করি, লাইক এরকম বলতে পারি আমরা, যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইচএমআরসি যেটাকে বলা হয় বাংলাদেশে যেমন আছে ট্যাক্স এর জন্য যে অথরিটি, যে এনবিআর, ইউকে তে হলো এইচএমআরসি, হিজ মেজর্সি রেভিনিউ কাস্টমস। যদি লাস্ট ইয়ার কিছু ডাটা দেখেন যে এইচএমআরসি কালেক্টেড 857.57.8 বিলিয়ন পাউন্ড ইন ট্যাক্স কালেক্ট করেছে, এটা 2024 এন্ড 25-এ, যেটা হলো লাস্ট ইয়ার থেকে 3.5% ইনক্রিজ হয়েছে। এবং সে ওনারা যে ট্যাক্সটা কালেক্ট করে সেটা হলো ইনকাম ট্যাক্স, এনআই যেটাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন বলে, ব্যাট এবং কর্পোরেট ট্যাক্স থেকে। এই অ্যামাউন্টটা আসলে যে ওনারা যে অ্যামাউন্টটা কালেক্ট করে টোটাল ট্যাক্স থেকে, সেটার মূলত যে অ্যারাউন্ড 80 থেকে 90% রেভিনিউ যে কালেক্ট হয়, সেটা নিয়ারলি ইউকের যে টোটাল জিডিপি সেটা 30% কন্ট্রিবিউট করে। এবং আপনি যদি লাস্ট ইয়ার একটা ডেটা দেখেন যে 37.4 মিলিয়ন ট্যাক্স পেয়ার লাস্ট ইয়ার ট্যাক্স পেমেন্ট করেছে, এটা ইনক্রিজিংলি ডে বাই ডে বাড়তেছে। এবং এই ক্ষেত্রে নতুন যে একটা কনসেপ্ট আছে ট্যাক্সের, যে মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিডি বলে, সেটা নেক্সট ইয়ার থেকে এটা ম্যান্ডেটরিলি আপনি অল দ্য ট্যাক্স পেয়ার এন্ড অল দ্য এমপ্লয়ার সবাইকে ম্যান্ডেটরিলি মানতে হবে। ইউকেতে ট্যাক্স ইয়ারটা হলো মূলত 6 এপ্রিল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে টু 5 এপ্রিল পর্যন্ত। ফর এক্সাম্পল দিস, আপনি যদি দেখেন যে 6 এপ্রিল 2024 থেকে 5 এপ্রিল 2025 পর্যন্ত ট্যাক্স ইয়ার। সো কারা করতে হবে? হু নিডস টু ফাইল ট্যাক্স, ইন্ডিভিজুয়াল হু আর সেলফ এমপ্লয়েড, রিসিভ ট্যাক্স untaxed income, or need to declare capital gain, rental income, or other sources outside the pay means যেটা হলো আপনার HMRC যেটা তার এমপ্লয়মেন্ট এগেন্সি যেটা কালেক্ট করে পে মাধ্যমে, তাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন সাবমিট করতে হয়। ডেডলাইনটা কি? যারা অনলাইনে করেন সেটা 30, ধরুন আপনি যদি 5 এপ্রিল 2025 ফর এক্সাম্পল শেষ হয়, তাহলে পরবর্তী জানুয়ারি পর্যন্ত আপনাকে অনলাইনে সাবমিট করার সুযোগ আছে। বাট আপনি যদি আপনার পেপার ফাইল করেন, সেটা করতে হবে 31 অক্টোবরের মধ্যে। যদি না করে সেক্ষেত্রে পেপার ফাইলও যদি অনলাইনে না করে, সেক্ষেত্রে পেনাল্টি আছে 100 পাউন্ড, একটা ইনিশিয়াল পেনাল্টি আছে, যেটা আস্তে আস্তে এটা ইনক্রিজিং বাড়ে আর কি এটা। ওকে, আমরা যেটা দেখবো যে আসলে যে আমরা যেটা বলছি যে মার্কেট প্লেস এবং বিভিন্ন রকম প্ল্যাটফর্মে যে ট্যাক্সের সার্ভিসটা আসলে কি প্রোভাইড করে ইউকেতে, কিরকম সার্ভিস আছে ট্যাক্স রিলেটেড, যেমন পার্সোনাল এবং বিজনেস ট্যাক্স রিটার্ন প্রিপারেশন, অ্যাডভাইজরি, সেলফ এমপ্লয়মেন্ট এবং সোল ট্রেডার ফাইলিং, কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন, এমটিডি নিয়েও এখন ডিজিটাল কমপ্লায়েন্সে অনেক কাজ মার্কেটে পাবেন, বাইরেও পাবেন, ওয়েট কমপ্লায়েন্স, পেরোল ট্যাক্স এন্ড রিপোর্টিং, IRS 35 লেজিসলেশন একটা অ্যাডভাইজরি আছে, যেটা এক্সিস্টিং এবং বাহিরে যারা আছে এমপ্লয়ি ছাড়াও যে সার্ভিস যারা নিয়ে একটা গাইডলাইন আছে, এটা নিয়ে আপনি সার্ভিস দিতে পারেন। অ্যালাউয়েবল এক্সপেন্স ক্লেম করার ক্ষেত্রে ও এইচএমআর সাথে অনেক কাজ করা যায়, অনেক অ্যাডভাইজরি সার্ভিস আছে যেগুলো আপনি দিতে পারেন এজ এ ফ্রিল্যান্সার রিমোট জব হিসেবে। তো আমি যদি একটু কোর্স আউটলাইনে যাই, আপনাদেরকে যদি একটা কোর্স আউটলাইনে দেখাই, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটু একজন রেসপন্স করবেন একটু। সো আমরা যেটা বলতে চাচ্ছি এখানে জি দেখো দেখছি, ভাইয়া। থ্যাংক ইউ। আমরা যেটা করবো প্র্যাকটিক্যাল ইউকে ট্যাক্স প্রিপারেশন ফাইলিং এ মূলত 12 to 13 ক্লাস, 12 থেকে 13 ক্লাস হবে, যেটা আমরা করবো এখানে। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন অফ ইউকে ট্যাক্সেশন, সেখানে 2টা ক্লাস থাকবে। তারপরে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট, ট্যাক্স রিটার্ন ফাইলিং এর ক্লাস থাকবে মডিউল 2। এখানে আমরা মডিউল 3-তে থাকবে পেরোল ম্যানেজমেন্টের ক্লাস থাকবে। সেখানে আপনার কর্পোরেট ট্যাক্স ফাইলিং এর ক্লাস মডিউল 4, সেখানে ক্লাস থাকবে 2টা। ব্যাট রিটার্ন ফাইলিং এ থাকবে ক্লাস মডিউল 5-এ। এবং যদি দেখেন যে এই 5টা মডিউলে আমরা মোটামুটি আপনাদেরকে চেষ্টা করবো, যেমন ইন্ডিভিজুয়ালি যে আমরা বলি সেলফ, মডিউল 2-তে আপনি দেখবেন
সেলফ অ্যাসেসমেন্টের জন্য যে ফর্ম আছে, SE 100, CT 600, SE 800 পার্টনারশিপের জন্য, CT 600 কর্পোরেশনের জন্য, সব ফর্মগুলোর ওভারভিউ দেওয়া, ক্যালকুলেশন কিভাবে করতে হয় এবং ফর্মগুলো দৌড়ে দৌড়ে আপনাদেরকে শেখানো হবে, প্লাস এটা অনলাইন ফাইলিংটা শেখানো হবে, দুইভাবে আপনাদেরকে শেখানো হবে। এবং পেরোলের ক্ষেত্রে আমরা ঠিকই তাই করবো, যে আমরা আপনারা জানেন আমাদের পেরোলের ক্ষেত্রে ওভার পেরোল সিস্টেমটা কিরকম ইউকে, প্লাস আমরা যেটা করবো কতগুলো পেরোল রিপোর্টিং আছে, যে আপনার অ্যানুয়াল বছরের শেষে যে আপনার রিপোর্টটা পান এমপ্লয়ার থেকে, এটাকে বলা হয় এন্ড ইয়ার সার্টিফিকেট, যেটাকে বলা হয় P60। তারপরে যে কোনো আপনার এমপ্লয়মেন্ট, কোনো যে এমপ্লয়ি জব ছেড়ে দেয় সেক্ষেত্রে কোনো এমপ্লয়ার থেকে সেটা সার্টিফিকেট নেই P45। আদার দেন স্যালারি কিছু নিলে সেটাকে P11D রিপোর্টিং গুলো শেখানো হবে, প্লাস আপনাদেরকে অনলাইন সাবমিশনটাও শেখানো হবে। এট দ্য সেম টাইম কর্পোরেট ফাইলিং এর ক্ষেত্রে তাই আপনাদেরকে ওভারভিউ, কর্পোরেট ফাইলিং এর ক্যালকুলেশন দেখে তারপর লাস্টলি একটা সিটিসি কিভাবে সাবমিট করে এটা আপনাদেরকে দেখানো হবে। ব্যাটের ক্ষেত্রেও ঠিক তাই, ওভারভিউ আপনাদেরকে দেখানো হবে এবং শেষে ব্যাটের সাবমিশনটা দেখানো হবে কিভাবে HMRC পোর্টালে সাবমিট করতে হয়। আপনারা জানেন যে এই কোর্সের ব্যাট এক ট্যাক্সের পার্টে আমরা যেটা রাখছি, ইন্টারন্যাশনাল বুকিং এর ক্ষেত্রে আমরা কতগুলা ক্লাস আমরা কভার করবো, 5টা মডিউলে সেখানে ভাগ করা হয়েছে, যেখানে ফান্ডামেন্টাল অফ ইন্টারন্যাশনাল বুকিং একটা মডিউল, সেখানে ক্লাস থাকবে 2-3টা ক্লাস থাকবে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যানালাইসিস সেটা মডিউল রাখা হয়েছে। ইউজ অফ ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, লাইক আপনারা জানেন যে কুইক বুক, জিরো, KPM, বিভিন্ন রকম যে সফটওয়্যার আছে যেগুলো ইউকে ইউজ করা হয়, তাছাড়াও দু একটা সফটওয়্যার আমাদের দেখানো হবে, এবং সেগুলো অনলাইনে ফাইলিংটা কিভাবে করে সেটা আমরা চেষ্টা করবো দেখানো, এটা গো থ্রু করা হবে, যাই হোক সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন, এগুলো ইউজ করে সাবমিট করতে পারেন। তাছাড়াও HMRCর কমার্শিয়াল কতগুলো সফটওয়্যার আছে সেগুলোর সাথে পরিচিত করা হবে, কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড, সেগুলো আপনাদেরকে দেখানো হবে। তারপর ইন্টারন্যাশনাল বুকিং এর ক্ষেত্রে আমরা যেটা করি, বর্তমানে জানেন যে এআই ইউজ করা হয়, সেটা নিয়ে আমরা আমরা একটা ক্লাস রেখেছি, সেটা নিয়ে আপনাদেরকে আপডেট, যে এআই গুলো আছে কিভাবে দিয়ে, এআই টুলস দিয়ে আপনি কিভাবে বুকিংটাকে সাপোর্ট হিসাবে নেবেন আপনার অ্যাপ সাপোর্টিং হিসাবে, সেটা আমরা চেষ্টা করবো দেখানোর জন্য। লাস্টলি আমরা মার্কেট প্লেস গাইডলাইন এবং ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আপনাদেরকে ক্লাস থাকবে, যেখানে আপনাদেরকে বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া হবে। এই হলো কোর্সের ওভারভিউ আপনাদেরকে দেওয়া, আর অনেকগুলো বিষয় থাকবে, আমি একটু আপনাদেরকে যদি সামনে যাই, তারপর আমরা এখানে আবার অনেক ডিসকাশনের সুযোগ আছে আমাদের। এটা হলো আমরা কোনো কোশ্চেন থাকলে আপনাদেরকে পরে আসবো, এটার মধ্যে নিবো আমরা। যেমন আমরা যদি টপ মার্কেট প্লেস গুলো দেখি, যেমন আপনারা দেখেন জানেন যে পিপল পার আওয়ার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, লিঙ্কডইন, তারপরে আমাদের রিমোট.কো, ফ্রিল্যান্সার, সবগুলোর মধ্যে দেখবেন ট্যাক্স রিলেটেড কাজগুলো আছে। আপনি ঢুকলে একটু সার্চ দিয়ে দেখবেন এরিয়া গুলা কি, সেটা আমরা ডান পাশে রেখেছি, এগুলো সার্চ দিলে আপনি দেখবেন এই জবগুলো পাওয়া যাচ্ছে। তাছাড়াও আমরা মার্কেট প্লেস ছাড়াও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম গুলো অনলাইন ওয়েবসাইট আছে, যেগুলোতে আপনি রেজিস্ট্রেশন করলে বিভিন্ন রকম সার্ভিস দিয়ে আপনি চাইলে এইগুলোতে, ফর এক্সাম্পল গো সিম্পল ট্যাক্স, ট্যাক্স স্কেল, তারপর আপনাদের ট্যাক্স কাউট, অনেক রকম আছে, বেশ কয়েকটা আছে খুব রিপুটেড, আমি কিন্তু এগুলো 3 বছর বিভিন্ন ফার্মে কাজ করে দেখতেছি, অনেক রকম প্ল্যাটফর্ম আছে যেগুলোতে রেজিস্ট্রেশন করলে আপনি যে ট্যাক্স কনসালটেন্ট, ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে আপনার সার্ভিস দেওয়ার সুযোগ আছে। তো দ্যার ইজ এ অ্যাম্পল অফ অপরচুনিটি। সো আমরা যেটা করবো আপনাদেরকে বলতে চাই যে এখানে যেটা হলো যে আপনাদের তাহলে কিভাবে স্টার্ট করবে, এগুলো জানলেন, আমার কোর্স গুলো করলেন, অনেকগুলো জিনিস আপনারা দেখার পরে যেটা করতে হবে, আপনাদেরকে একটা প্রোফাইল, আপনাদের ফ্রিল্যান্সার হিসেবে, রিমোট জব হিসেবে প্রোফাইল সেট আপ, প্রোফাইলটা আপনার আপনার পারফেক্টলি আপনার মেক করবেন। এবং আপনি চাইলে ইউকে বেজ যে স্মল এন্টারপ্রাইজ আছে, অ্যাকাউন্টিং, বিপি ফার্ম আছে, আপনি নেটওয়ার্ক করতে পারেন, সিভি সেন্ড করতে পারেন। তারপরে আপনি যদি মনে করেন যে কোনো আপনার যে স্পেশাল নিশ এরিয়া থাকে, যে আমি না এত কিছু দেখলাম, আমি এই এরিয়া নিয়ে কাজ করবো, ফর এক্সাম্পল আমরা জানেন যে ইউকে আছে হলো কনস্ট্রাকশন বেস কোম্পানিগুলো আছে, একটা CIS বলে, আরো যদি নিশ থাকে যেমন ব্যাট কমপ্লায়েন্সটা করবো, ট্যাক্সটা করবো, ইন্ডিভিজুয়াল করবো, SE 100 নিয়ে কাজ করবো, CDC নিয়ে কাজ করবো, ব্যাট নিয়ে করবো, অনেকগুলো পেরোল নিয়ে করবো, আপনি নিশ এরিয়াটাকে ডিফাইন করে আপনি মার্কেটে নামতে পারেন। এবং সবসময় আপনি যেটা করতে হবে, ট্যাক্স ল গুলো নিয়ে আপডেট আপনাকে থাকতে হবে সবসময়। এবং সবসময় আপনাকে কিছু যে অ্যাডভান্স যে AI টেকনিক টুলস গুলো আছে সেগুলো আপডেট থাকা, অ্যাকাউন্টিং সফটওয়্যার সাথে আপডেট থাকা, এই কন্টিনিউসলি আপনি ইমপ্রুভমেন্টটা করতে হবে। এটা করলে আপনি ইউ ক্যান সার্ভাইভ ইন ইউকে মার্কেট অর অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইউকে। আমি লাস্টে যেটা বলবো, আপনাদের কয়েকটা কোয়েরি আপনাদেরকে থাকতে পারে, যে আমি লাস্ট আমরা তো বলতেছিলাম যে চার্টার ট্যাক্স অ্যাডভাইজার একটা কোয়ালিফিকেশন, যেটা একটা ইউকে ট্যাক্সের জন্য একটা কোয়ালিফিকেশন, সেটা নিয়ে আমরা দু একটা জিনিস আপনাদের শেয়ার করি, কয়েকটা ইনফরমেশন। তো চার্টার ইনস্টিটিউট অফ ট্যাক্সেশন, CIOT, is a leading body in UK for taxation professional dealing with all aspect of taxation and also offer CTA qualification. Member of the institute have practicing title as a CTS, তাদেরকে CTA বলা হয়। সো এদেরকে আফটার 5 ইয়ার্স আপনার CTA ফেলো বলা হয়। সো এটা একটা ইউকে লিডিং একটা ট্যাক্স কোয়ালিফিকেশন, আপনারা চাইলেই দেখতে পারেন, গুগল করলে আপনারা খুঁজে পাবেন যে বাংলা ইউকে যে বড় বড় ফার্ম গুলো আছে, বিগ 4 ফার্ম গুলো, বড় বড় ফার্ম গুলো, যারা ট্যাক্স স্পেশালিস্ট, ট্যাক্স পার্টনার, ট্যাক্স এরিয়াতে যারা এক্সপার্টাইজ, ইট কুড মেবি ICW মেম্বার হতে পারে, SSC মেম্বার হতে পারে, তো যারা চাইলে এই সিটি এটা করে তাদেরকে ট্যাক্স এক্সপার্ট হিসেবে, ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে কাজ করার সুযোগ আছে, এটা স্পেশাল কোয়ালিফিকেশন একটা।
এটা নিয়ে কিছু কোশ্চেন থাকবে, এই জন্য আমি আর কয়টা স্লাইড রেখেছি আপনাদের জন্য। এটার কোয়ালিফিকেশনটা কি, এখানে কয়টা পার্ট আছে। যেমন আপনার প্রথম পার্টটা হলো অ্যাওয়ারনেস পার্ট, সেখানে এমসিকিউ প্রশ্ন থাকে কম্পালসারিলি 3 ঘন্টা 15 মিনিটের এমসিকিউ টেস্ট। তারপরে কম্পালসারিলি আপনাদেরকে কম্পিউটার বেস এক্সাম হয়ে পড়ে 1 আওয়ারের একটা, সেখানে 3টা পার্ট থাকে কম্পিউটার বেজে। তারপরে আমাদের আরো এমসিকিউ পার্ট আছে একটা, সেখান থেকে 2টা। আপনারা খেয়াল করেন, যেখানে 7টা মডেল থেকে আপনাকে 2টা পেপার ব্যস্ত হবে, সেখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা একটা পরীক্ষা হয়। সো কম্পালসারি লাস্টলি যেটা থাকে একটা হলো অ্যাওয়ারনেস পার্ট, এটা কম্পিউটার বেস এক্সাম। তারপর হলো অ্যাডভান্স টেকনিক্যাল, তারপর হলো অ্যাডভান্স এন্ড প্রফেশনাল স্কিল, অ্যাপ্লিকেশন এন্ড প্রফেশনাল স্কিল এক্সাম। সো এই হলো বিভিন্ন রকম এরিয়াতে আপনাকে টেস্ট করে আপনি চাইলে গুগল করে দেখতে পারেন। চাইলে যারা পড়তে চান আমাদের স্টুডেন্ট, আমি চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করার। যদি আপনি পড়তে চান, বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার গাইড আমাদের কাছে রিসোর্স আছে, আপনার চাইলে হেল্প করা, আপনি নিজেও আপনার সার্চ করে দেখতে পারেন। সো মোট তো 4টা মডেল আপনাকে পড়তে হয় এমসিকিউ। এখানে রোড গুলা কি আপনি দেখে দেখেন, যে যারা এড আপনি জানেন অ্যাকাউন্টিং, যারা ট্যাক্সেশন টেকনিশিয়ান আছেন তারা সিটি পথে যেতে পারেন, অথবা ডিরেক্ট পথে যেতে পারেন। যারা মানে এসএসসি আইসিডব্লিউ মেম্বার অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদেরকেও সিটি একটা জয়েন্ট প্রোগ্রাম আছে, এবং যারা সিএ তাদেরও একটা প্রোগ্রাম আছে। সো কয়েকটা পথে আপনি যেতে পারেন, হ্যাঁ? তো আপনাদের হলো যেটা করতে হবে, যারা আপনার মেম্বার না, তারা যাবেন সিটি ডাইরেক্ট রুটে আর কি, ডিরেক্ট রুটাতে। এবং যে একটা ডাটা দেখেন ডান পাশে লেখা আছে, যারা কত পার্সেন্ট স্টুডেন্ট, যে কত পার্সেন্ট একটা ডাটা দেওয়া আছে, 91% সিটি স্টুডেন্ট জয়েন লাস্ট 2 ইয়ার্স, এবং সিটি স্টুডেন্ট মোর দেন অ্যারাউন্ড 5,000। এবং তাদের ডিপ্লোমা কোর্স আছে, অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স আছে একটা, সেখানেও কমপ্লিট করলে ভালো জব পাওয়া যায়। সো এখানে নিউ মেম্বার্স আছে প্রায়। সো এখানে দেখা যাচ্ছে প্রায় 20,000-এর মতো মেম্বার্স আছে। এটা মোটামুটি একটা অনেক আগে থেকে, সেটা 1930 থেকে এটা ইনস্টিটিউট আসলে ইউকেতে আছে। তো এখন রিসেন্টলি দেখবেন যারা ট্যাক্সে কাজ করতে চায়, তাদের একটা অপরচুনিটি আছে এখানে প্রফেশন করার। এক্সাম ফিটা বলা আছে, যেমন সিটি আপনাদের ডিরেক্ট রুটে যান, কোনটা ফ্রুটে কত, যেমন আমি ডিরেক্ট রুটে বলি যে 259 পাউন্ড। এটা 3 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন, আপনি রেজিস্ট্রেশন করে ফিটা নিউ স্টুডেন্ট হিসাবে। তারপর আপনি এক্সাম ফি আছে, যেমন আপনি বলছি 2টা লেভেল, একটা অ্যাওয়ারনেস এন্ড অ্যাডভান্স টেকনোলজি লেভেল, এই 2টা লেভেলের জন্য সেম। আর লাস্ট যে লেভেলটা অ্যাপ্লিকেশন এন্ড প্রফেশনাল স্কিল এক্সাম, সেখানে 289 পাউন্ড। সো অল অফ দ্য এক্সাম ফি। এবং কম্পিউটার বেসের জন্য 105 105 পাউন্ড, হ্যাঁ, প্রতি লেভেলের জন্য। কিভাবে এক্সাম করবেন, এক্সাম আপনার গুগলে পাবেন, আপনার লিঙ্কডিন, আমি কয়েকটা জিনিস আমার দেওয়া আছে এখানে, যে আপনার চাইলে, যেমন আপনার সেশনটা পরীক্ষা বছরে 2বার পরীক্ষা হয়, একটা হলো মে সেশন, একটা নভেম্বর সেশন। কোনটা কবে থেকে স্টার্ট হয় সেটা আমি এখানে লেখা আছে, যে ওটা জানুয়ারি, মে সেশনের জন্য জানুয়ারি থেকে শুরু, ফেব্রুয়ারি পর্যন্ত ক্লোজ, নভেম্বর থেকে 21 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আম, এই এক্সামের ইয়াটা। আর এখানে যেটা লাস্টে যেটা আসে, টিউশন প্রোভাইড কারা করে, বিপিপি, কাপলান, তারপরে টলি এক্সাম ট্রেনার, টেক্সট বুস্টার, এগুলো হলো আপনার প্রোভাইড করে, টিউশন প্রোভাইড। এক্সাম সেন্টারের ক্ষেত্রে ইউকেতে টোটাল 22 সেন্টার আছে, আর ইন্ডিয়াতে একটা আছে ব্যাঙ্গালোর, বাংলাদেশে কোনো সেন্টার নাই। আপনাদের ইউকেতে 22 সেন্টার, অথবা বেঙ্গালোরে ইন্ডিয়াতে গিয়ে আপনাকে এক্সাম দিতে হবে। আর অনেক কিছু চাইলে আপনি গুগল করে দেখতে পারেন, ওদের ওয়েবসাইটের অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখেন। সবকিছু আমাদের এখানে আমি দেওয়া আছে, এখন চাইলে আপনারা দেখতে পারেন, নিচে ওয়েবসাইটের অ্যাড্রেসে বলা আছে। যদি আপনার কোনো ফার্দার কোনো কোয়েরি থাকে, আমরা চেষ্টা করবো আপনাদেরকে, কোনো কোয়েরি লাগলে, এই বিষয়ে কোয়ালিফিকেশন কোনো সাপোর্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রোভাইড করার। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। শেষ করার আগে, আপনাদের কাছে আসার আগে, দু একটা কোশ্চেন আমি আপনাদেরকে আসতে পারে আমাদের, যে আমাদের একটা কোম্পানিটা সম্পর্কে, যে ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট কোম্পানি আমি শুরুতে বলছি, যেটা ইউকে বেস বিপিও, গ্লোবাল অ্যাকাউন্টেন্সি বিপিও ফার্ম। আমাদের গ্লোবাল ইউকে, ইউএসএ, দুবাইতে অফিস আছে। আমাদের বিভিন্ন দেশের সাথে পার্টনারশিপে আমরা কাজ করতেছি। আমাদের মূলত এই ট্রেনিংটার উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশে একটা বিপিও টিমের একটা টিম ডেভেলপ করে, গ্লোবাল মার্কেটে ফ্রিল্যান্সার, মার্কেট প্লেস এবং রিমোট জবে আসলে ড্রাইভ দেওয়ার জন্য, বিপিও ইন্ডাস্ট্রিতে একটা চেঞ্জ আনার জন্য আসলে মূলত এই পারপাসটা করা। আমাদের এই কোর্সে যারা টিম মেম্বার হিসেবে আছেন, একজন মেন্টর আছেন, উনি আইসিডব্লিউ মেম্বার, একজন আমাদের এফসিসি আছেন, এস এম সাদিক, উনি ওনার ক্লাসে থাকার কথা, আমি দেখি আছে জয়েন করার কথা ছিল। এবং আমাদের একজন আছে ফখরুল ইসলাম, উনি ইউএসএ থাকেন, আমি লিড ট্রেনার হিসেবে আছি। আমি আপনাদেরকে দুই একটা জিনিস শেয়ার করবো, আর লাস্ট ইনফরমেশন দিয়ে নিই আপনাদেরকে। আমাদের নেক্সট ফ্রাইডেতে একটা ওয়েবিনার আছে, ইন্টারন্যাশনাল একটা ওয়েবিনার হবে, যেখানে একজন অস্ট্রেলিয়ান সিপিএ আইসিডব্লিউ থাকবেন, পেপার প্রেজেন্ট করবেন উনি, অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর উপরে। আমাদের একটা ফাইন্যান্সিয়াল মডেলিং এর একটা ক্লাস আছে নেক্সট স্যাটারডেতে 16 তারিখে, এটাও ফ্রি রাখা হয়েছে। এগুলোর কিছু ইনফরমেশন আপনাদেরকে ফ্রি দেওয়া। আর যারা আমাদের ফ্রি ক্লাসে আজকে আসেন, তাদের জন্য দুই একটা ইনফরমেশন আমি বলতে চাই, যেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আমরা প্রথম পার্টে আপনাদের কোশ্চেন, জাস্ট 2 মিনিটের মধ্যে আমি আসতেছি আপনাদের কাছে। আমরা প্রথম পার্টে আমাদের কোম্পানি সেক্রেটারি সার্ভিস, যেটা কোম্পানি হাউসে করা হয় ইউকেতে, সেখানে নিয়ে আমরা 10টা ক্লাস কভার করেছি, ওরিয়েন্টেশন সহ, এবং একটা স্পেশাল ক্লাস সহ মোট মোট 12টা ক্লাস নিয়েছি, যেখানে আমরা
কোম্পানি রেজিস্ট্রেশন ইউকেতে, সিআইসি রেজিস্ট্রেশন, অনেকগুলা প্র্যাকটিক্যাল এরিয়া কভার করেছি। মোট আমরা এটা এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সো অনেকগুলো প্র্যাকটিক্যাল আসপেক্ট আমরা কভার করেছি এই এই 10-12টা ক্লাসে। এগুলো চাইলে আপনারা আমাদের কাছে পাবেন। তো যারা আজকে ফ্রি ক্লাস জয়েন করেছেন, যদি কেউ ভর্তি হয়, আমরা চেষ্টা করবো তাদেরকে এই ক্লাসের রেকর্ডিং গুলা ফ্রি দিয়ে ওনাদেরকে আমাদের এই টিমের সাথে অ্যালাইন করার। আর আপনাদেরকে যেটা বললাম, আমরা যেটা করবো প্র্যাকটিক্যালি, আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি যে ফর্ম গুলো আছে আপনাদেরকে আমি বলেছি যে ফর্ম গুলো আছে, যেটা হলো বিভিন্ন রকম ফর্ম গুলো দেখাইছি আপনাদের কাছে, এস 100, সিটি 600, এবং পার্টনারশিপের জন্য S 800। এই ফর্ম গুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে হাত ধরে ফাইলিং শেখানো, প্লাস প্র্যাকটিক্যালি আপনাদের অনলাইনে কিভাবে সাবমিট করে সেই বিষয়গুলো দেখানো হবে। এই ছিল আমাদের কোর্সের পুরো ওভারভিউ। আমি যদি খুব দ্রুত, যার কারণে অনেক কিছু আসলে কভার করেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা এখন কোশ্চেন নিব। আমাদের কোর্স রিলেটেড অথবা কোর্সের বাইরেও কোনো কোশ্চেন থাকে সেটা আমরা নিব, যেহেতু অনেকে ফ্রি জয়েন করেছেন। আর এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছেন তাদের কথা শুনবো। ওকে। ওকে, শুনতে পাচ্ছেন সবাই? এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের কোর্স রিলেটেড এবং কোনো জানার থাকলে সেটা আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যান্ড রেজ করলে সবচেয়ে ভালো হবে, আমি নাম বলবো। অথবা চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা আপনারা আনমিউট করে আপনাদের কোশ্চেনটা আমাদেরকে সবার উদ্দেশ্যে আজ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়া। যারা নতুন আসছেন তাদের থেকে আগে শুনবো, যারা আজকে ফ্রি ক্লাস জয়েন করেছেন তাদের কোনো কোশ্চেন থাকলে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছি। জাহাঙ্গীর ভাই, সরি, আপনার কাছে আসার আগে আমি যেটা করবো, আমাদের যে একজন আপনি দেখলেন যে আমাদের কোর্স অ্যাডভাইজার আছেন, উনি আমাদেরও ক্লাস নেবেন, সবাই ক্লাস নেবেন। আমাদের শহীদুল ভাই, সাদেক ভাই আছে, আইসিডব্লিউ মেম্বার, ওনার এসএসসি এর মেম্বার, ওনারাও ক্লাস নেবেন। তো জাহাঙ্গীর ভাই, আপনার কাছে আসার আগে আমি যেটা করবো, সাদেক ভাই আপনাকে দু একটা কথা আসলে আমাদের যারা পার্টিসিপেন্ট, অনেকে ফ্রি আছেন, আমাদের একজন স্টুডেন্ট আছেন, ওদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বলবো। সাদেক ভাই, এজ এম সাদেক, FCCN। বলুন ভাই। সালাম। জি সাদেক ভাই, জন ভাই প্লিজ। বলেন। জি জি জি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি আমাদের যে নতুন, যে অনেকে তো আসলে ফ্রি ক্লাসে আসছে, প্লাস আমাদের এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছেন ওদের উদ্দেশ্যে একটু কিছু একটা বলেন, আমরা শুনতে যাচ্ছি, প্লিজ। আপনার এই কোর্স গুলা প্লাস আমিও নেক্সট ফ্রাইডে থেকে যেটা নিব ফাইন্যান্সিয়াল মডেলিং, সবই তো আমাদের মূলত ফ্রিল্যান্সিং বা রিমোট ওয়ার্ক বেসড আমরা একটা পরিকল্পনা করেই আগাচ্ছি। প্লাস ট্রেডিশনাল ফিল্ডেও এগুলো কাজে লাগানো সম্ভব যদি কেউ চায়। লাইক আমি ফাইন্যান্সিয়াল মডেলিং শুরু করবো হয়তো নেক্সট ফ্রাইডে থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক্সট আগে হয়তো স্যাটারডে থেকে, আমার এই নেক্সট কোর্সটা নেক্সট সাদেক ভাই, সরি, এই যে নেক্সট সরি নেক্সট নেক্সট স্যাটারডে থেকে। হ্যাঁ, রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। সরি সরি নেক্সট স্যাটারডে থেকে আমরা শুরু করবো। তা আমি যা বলতে চাচ্ছি যে আমাদের এই, আপনি একটু আপওয়ার্ক বা ফাইবার এই মার্কেট প্লেস গুলাতে গেলেও দেখবেন যে এই ফাইন্যান্সিয়াল মডেলিং রিলেটেড অনেক রিমোট টাস্ক থাকে, এবং অনেক ক্লায়েন্ট থাকে যারা ফাইন্যান্সিয়াল বিভিন্ন সেক্টর বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড ফাইন্যান্সিয়াল মডেল। তো এই ফাইন্যান্সিয়াল মডেলিংটা আমরা যদি করি, আমি এটা আপনাকে গ্যারান্টি দিতে পারবো, যারা যদি কেউ ভালো মতো আমার সাথে এই 7টা ক্লাসে জয়েন করে, ওদের মানে কেউ যদি চায় ফ্রিল্যান্সিং তো করতে পারবে, তার বেসিক যে আইডিয়াটা, বেসিক যে স্কিলটা ডেভেলপ করে। তারপরে তো আপনি নিজেও জানেন যে আমরা যে কোনো একটা কোর্স করার পরেও ওই রিলেটেড কাজ করতে গেলে আরো অনেক রিসার্চ করা লাগে, তো নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আরো অনেক টুলস আমরা অ্যাড করি। বাট আমরা একটা বেসিক স্ট্রাকচারটা জানতে পারি, তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে নিজেরাই নিজেদের স্কিলটাকে আরো ডেভেলপ করার সুযোগ থাকে, ডিসকাশন থাকে। আর আমাদের তো এখানে একটা প্ল্যাটফর্ম থাকবে ইনশাল্লাহ, কেউ কাজের পারপাসেও যদি কখনো হেল্প চায় তখন সেটা তো আমরা আছি, সেগুলো করতে পারবো। তো এটা দুইটা মানে সুবিধা, যারা
ফ্রিল্যান্সিং করতে চায় তারাও এটা ইউজ করতে পারবে। আবার যারা অ্যাক্টিভলি জবে আছে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ডিভিশনে আছে, বাজেট করতে চায় বা বাজেটিং এ কাজ করতে চায়, অথবা নতুন প্রজেক্টে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন করতে চায়, এই মানে এই কোর্সটা করলে এই জিনিসগুলো তারা খুব ইজিলি, তারা এই টেকনিকটা শিখে যাবে যে কিভাবে আমরা অ্যাজাম্পশন গুলো থেকে বেস করে আমরা কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি করতে পারি, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট বা আপনার কি বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারি, এবং সেটার থেকে আমরা কিভাবে ইনভেস্টমেন্টটাকে আসলে ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবে কিনা সেই জিনিসটাও আমরা মেজার করি। তো হোপফুলি আমার মনে হয় যারা জয়েন করছে অলরেডি, অনেকেই যারা করতে চায়, তারা যদি স্যাটারডে ক্লাসটা জয়েন করে তাহলে হয়তো আমি এখানে আরো কিছু জিনিস দেখাবো, ফাইন্যান্সিয়াল মডেল, একটা মডেল একটু সামারি দেখাবে, মানে দেখতে কেমন হয়, কি কি করব আমরা এগুলো একটু দেখাবো। আর প্লাস হচ্ছে আপনার আমাদের কন্টেন্ট গুলা কি থাকবে, আমরা কিভাবে ডেভেলপ করবো, সেই জিনিসগুলো এখানে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনার যারা স্টুডেন্ট আছে সবাইকে স্যাটারডে ইয়েতে ওপেন, তো সবাই জয়েন করতে পারে, দেখতে পারে। থ্যাংক ইউ সাদিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার নিশ্চয়ই অনেকে প্রশ্ন বুঝতে পারছেন। আর আর কোনো কোয়েরি থাকলে আপনারা সাদিক ভাইয়ের কাছে হোক, আমাদের কাছে হোক, আমাদের ওই ইমেল আইডি আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক পেজ আছে, সেখানে নক করতে পারেন। যে কোনো কোয়েরি থাকলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে, আমরা স্পেশালি যে যে কোনো মেন্টরের কাছে হোক না কেন, আমরা চেষ্টা করবো ওর কাছে পাস করার এবং আপনাদেরকে কোশ্চেনটা রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি বলবো, রিকোয়েস্ট করবো, নতুন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা বলেন। আহ এনি কোশ্চেন আমাদের কোর্স নিয়ে হোক, কোনো জানার থাকলে সেটা আমাদের করতে পারেন, আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন। নতুনদের থেকে কেউ আছেন যারা পার্টিসিপেট করছেন ফ্রি, ওদের কিছু জানার থাকলে, কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। এনিওয়ান? আসসালামু আলাইকুম সালাম জি। স্যার। এই কোর্সটা কি কমপ্লিটলি প্র্যাকটিক্যাল বেসিসই হবে, রাইট? মানে আপনার হাতে কলমে যা ফর্ম যা আছে আপনার ইউপি ট্যাক্সেশনের, এবং আমাদেরকে কি প্র্যাকটিক্যালি এইচএমআরসি তে আপনি যে ট্যাক্স রিটার্ন যে ফিল আপ করে জমা দিচ্ছেন এরকম করেই তো দেখাবেন বিষয়টা? জি জি জি। হ্যাঁ, আচ্ছা। মোস্তফা ভাই, জি হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের হলো কি, যেহেতু আমি তো ইউকেতে আছি, আমরা ইউকেতে কাজ করি, আমাদের যারা আইসিটি মেম্বার আছে, যারা আপনার সাথে ক্লাস নেবেন, প্লাস আমি যারা আছি, আমি যেহেতু আমি ক্লাস অনেক দিন ধরে আছি, অনেকগুলো ফার্মে কাজ করি, সো প্র্যাকটিক্যাল ডাটা দিয়ে আপনাদেরকে দেখানো হবে। যেমন আপনি যেটা বললেন, ডেফিনেটলি ফর্ম গুলো প্রথমে তো দুই রকম সাবমিট করা যায়, একটা অনলাইনে ছাড়া করা, একটা প্র্যাকটিক্যালি পেপারে করা যায়। তা প্রথমত আমরা প্রথমত একটা ফাউন্ডেশন 10% থাকবে হয়তো প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল। 10% কোনটা, যেটা আপনাদেরকে প্রথমে একটা ক্লাসে ফান্ডামেন্টালটা ধরে দেওয়া হবে যে আসলে এই ট্যাক্সের বিষয়গুলো কি। তারপরে আপনাদেরকে যেটা হবে, ফাইলিংটা ধরে ধরে আপনাদেরকে ফর্মগুলো ফাইলিং দেখানো হবে। তারপরে আমাদের থার্ড পার্টিকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে অনলাইনে কিভাবে সাবমিট করে সফটওয়্যারে সেটা শেখাবো। সো তিনটা পার্টি আপনাদেরকে প্রথমত একটা ওভারভিউ দেওয়া হবে ফান্ডামেন্টাল, তারপরে আপনাদের পেপারটা কিভাবে ফিল আপ করবেন ফর্মগুলো সেটা, তারপরে আমাদের অনলাইন ফাইলিংটা কিভাবে সফটওয়্যারের মাধ্যমে সেটা দেখেন। সবই প্র্যাকটিক্যাল এইচএমআরসি এডুকেটের ব্যাপারে। জি, আমাদের দুই একটা পুরাতন স্টুডেন্ট আছে যারা তাদের কথা শুনলে আপনি আরো বুঝতে পারবেন। জি। হাউ লং ইট লাস্ট, মানে কোর্সটা ডিউরেশনটা? আমাদের মূলত যেটা হবে, আমাদের ট্যাক্সের ক্লাস যেটা আছে সেখানে 12 থেকে 13 ক্লাস হবে, কারণ আমরা প্র্যাকটিক্যালি দু একটা ক্লাস আরো বেশি নিবো আর কি। যদি আমরা 12টা ক্লাস বলছি, আমরা দু একটা ক্লাস বেশি নিবো আপনাদের সুবিধার্থে, কারণ আর আমাদের ইন্টারন্যাশনাল বুক কিপিং এ হবে ধরেন, সেখানে আমাদের 12-13টা ক্লাস হবে। তো সব মিলিয়ে 25+ ক্লাস হবে, বেশি হবে, কম হবে না। 2 থেকে আড়াই মাস, হায়েস্ট 3 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইয়ে করার। আর আমি যেটা ঘোষণা দিয়েছি যে আজকে যারা, যেহেতু অনেকে আসছে নতুন, যদি আমাদের এই কোর্সে, যেহেতু আমরা বলছি ইউকে ট্যাক্স এন্ড অ্যানুয়াল রিটার্ন ফাইলিং এর কোর্সটার নাম ছিল, আমাদের ইন্টারন্যাশনাল বুকিংটা ফ্রি ছিল। সো আজকে যারা এই ট্যাক্সে ভর্তি হবেন প্লাস ইন্টারন্যাশনাল বুকিং তো পাবেনি, কিন্তু আপনাদের প্রথম যে আমাদের 10-12টার মতো ক্লাস হয়েছে কোম্পানি হাউসের সার্ভিসের উপরে, এবং প্র্যাকটিক্যালি আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেই ক্লাসের রেকর্ডিং গুলো আপনাদেরকে ফ্রি দেওয়া হবে যারা অ্যাডমিশন নেবেন। জি, থ্যাংক ইউ। স্যার এটা বুঝি নেই, এটা একটু বলবেন, ফ্রিটা কিসে মানে দেওয়া? আমাদের আমাদের প্রথমে প্রথমে কোম্পানি হাউস ইউকেতে যে আছে, যেমন বাংলাদেশে যেমন আছে, বাংলাদেশে যেমন আরজেএস রেজিস্টার্ড জয়েন্টস কোম্পানি, এখানে রাইট, কোম্পানি হাউস আছে একটা, কোম্পানি হাউসে ইউকেতে যে কোম্পানি রেজিস্ট্রেশন করা হয়, রিটার্ন ফাইলিং রাইট, কিভাবে করা হয়, রাইট। সেগুলোর উপরে একটা মোটামুটি মার্কেটে অনেক জব আছে, মার্কেট প্লেসমেন্ট আছে বাহিরেও। আমরা যারা এক্সিস্টিং স্টুডেন্টস ওদের কথা শুনতে পারবেন, যারা স্টুডেন্ট আছেন। সো এটার প্র্যাকটিক্যালি আমরা ক্লাস নিয়েছি প্রায় 12টার মতো ক্লাস। সো এই ক্লাসগুলোর রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যেন আপনারা প্যারালালি ওদের সমানে আসতে পারেন।
সো এটা নেক্সট উইকের মধ্যে আপনারা ক্লাসগুলো দেখে তারপরে কোনো কোয়েরি থাকলে আমাদের সাথে বসে আমরা আপনাদেরকে মানে চেষ্টা করবো এগুলো অ্যান্সার দেওয়ার। দেন আপনার ওই ক্লাসগুলো আপনাদের কভার হয়ে যাবে। ক্লিয়ার? আর সাপোর্টটা কি স্যার আজীবন থাকবে? মানে এটা আসলে হ্যাঁ, তা তো অবশ্যই প্রফেশনাল। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য তো হলো আসলে একটা টিম ডেভেলপ করা। ডেফিনেটলি আপনি সবসময় আমাদের কাছে সাপোর্ট পাবেন। ওকে। আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম জামান ভাইয়া। সালাম। জি, জি রতন ভাই আচ্ছা বলেন। ভাইয়া, এই ট্যাক্সের ভ্যাট ট্যাক্সের বিষয়গুলো তো দেখা যায় প্রতি বছরই আপডেট আসে, সেক্ষেত্রে কি আমরা পরবর্তীতে লাইভ ক্লাস বা সাপোর্ট যেগুলো আপডেটস এগুলো নিয়ে কি আপডেটস গুলো আপনার কাছ থেকে পাবো আমাদের, কিনা? হ্যাঁ আমাদের অবশ্যই এখন আমাদের টিমটা আছে এরকমই। ধরেন আমাদের যে আরো 2 একজন মেম্বার আছেন যারা ক্লাস নেবেন, এরা ইউকে বিভিন্ন ফার্মে কাজ করেন আছেন। তারপর সাদেক ভাই আছেন যারা আছেন, আইসিডব্লিউ মেম্বার আছেন। তো আমাদের প্ল্যানই থাকবে যে আমাদের মেম্বার যারা আছেন এখানে তাদেরকে ডেভেলপ করে আমরা কিভাবে, মানে ধরেন যেমন আমরা এখন অলরেডি দেখছিলাম যে প্রতি মাসে একটা ওয়েবিনার করা। তো আমরা আগে স্কিলটা শিখে প্রতি মাসে যেটা করবো আমরা, বিভিন্ন সময় চেঞ্জ গুলো আসলে আপনাদেরকে, আমাদের গ্রুপ আছে বিভিন্ন রকম সিপিডি সেমিনার করে এগুলো আপনাদেরকে আপডেট করাটাই আমাদের কাজ থাকবে। কারণ আমাদের মেম্বাররা আসলে যে আপডেট না থাকলে ওরা মার্কেট প্লেসের বাইরে যে আমাদের টিমে কাজ করবে সেটা আসলে সুযোগ নাই। তাদেরকে আপডেট থাকতেই হবে। সো এটা আমাদের, এটা দায়িত্ব যে আপনাদেরকে আপডেট করা। ভাই ইন্টার্নশিপ কোনো মানে ফ্যাসিলিটি বা সামথিং এই যারা ধরনের একবারে কোনো কি আছে? যারা একবারে ফ্রেশ আছেন, যারা একবারে কোনো জব করতেছেন না, স্টুডেন্ট অনেকে আছেন, যেমন আমাদের কোর্সে ভর্তি হয়েছেন অনেকে আছেন ইউকে থেকে স্টুডেন্ট আছেন আর কি, বিভিন্ন ইউনিভার্সিটি পড়তেছেন, ইউকে তে আছেন, দুবাইতে আছেন। তো আমাদের উদ্দেশ্য ছিল যে যারা একবারে ফ্রেশ তাদেরকে আমরা চেষ্টা করব যে কোর্সের শেষেও আমাদের লাইভ প্রজেক্ট যেগুলো আছে, আমাদের কোম্পানি আছে, সেগুলোর কাজগুলো দিয়ে তাদেরকে ক্লায়েন্ট ক্লায়েন্ট বেস যে আছে আমাদের ডাটাগুলো, সেগুলো দিয়ে তাদেরকে কাজ শিখে একটা ইন্টার্নশিপের মতো দিয়ে আমাদের একটা জব এঙ্গেজমেন্ট রেখে তাদেরকে যেন তাদের ফিউচারে যেন আসলে কাজ হয় সেটা আমরা এই জন্য একটা ইন্টার্নশিপের মতো ফেসিলিটি রাখছি যারা ফ্রেশ তাদের জন্য আর কি। যাদের দরকার তারা এখন যোগাযোগ করবেন আমাদের সাথে। আচ্ছা, অবশ্যই। আচ্ছা, নতুনদের মধ্যে আর কেউ, আর যারা জয়েন করছেন ফ্রি ক্লাসে, আসসালামু কোনো কোশ্চেন? জি জি সালাম ভাই, বলেন। আমি একটু লেট করে জয়েন করছিলাম, বেসিক্যালি মানে একটু আগে জয়েন করলাম। আমি একটা জি বিষয় একটু বলেন। জানতে চাচ্ছি। আমাদের বাংলাদেশের এখানে মার্কেট প্লেস এখন দেখলাম যে ইউএসএ ট্যাক্স বা ইউকে ট্যাক্স দুইটাই মানে অনেকটা সবাই জনপ্রিয় আর কি, সবাই এগুলো নিয়ে কাজ করছে। তবে হ্যাঁ, আমার প্রথম প্রশ্নটা হলো যে ক্লাউড অ্যাকাউন্টিং কি আগে জানাটা বেশি জরুরি, বা ওইটা ছাড়া কি মানে এখানে প্রবেশ করাটা কি মানে কষ্টকর হবে? আরেকটা ব্যাপার হলো যে কোনটা বেশি ভ্যালুয়েবল হবে আর কি, ইউকে ট্যাক্স নাকি ইউএসএ ট্যাক্স? আচ্ছা, দুইটাই আমি বলবো, দুইটাই কোশ্চেনটা রিলেভেন্ট ডেফিনেটলি। আমাদের দুইটা, আপনার দুইটা কোশ্চেনই আপনার ভ্যালিড। কারণ কি, ইউকে ডেফিনেটলি ইউএসএ ট্যাক্সটা নিয়েও অনেক বড়, যেহেতু ইউএসএ অনেক বড় একটা ইকোনমি, ডেফিনেটলি ওদের ট্যাক্সেরও একটা ডিমান্ড আছে ইউকে বে যারা ক্লায়েন্ট নিয়ে কাজ করেন। ইউকে তে যদি একটা যে আপনি মনে করেন যে সেকেন্ড লেয়ারে রাখেন যে ইউএস এর পরে কোনটা, সেটা অবশ্যই ইউকে। আর আপনার উদ্দেশ্যে আমরা বলি যে আমাদের কিন্তু নেক্সট মান্থ থেকে, এখন আমরা যে অ্যানাউন্সমেন্ট অলরেডি এরকম অ্যাডভার্টাইজমেন্ট যায়নি, আমাদের নেক্সট মান্থ থেকে আমাদের একটা কোর্স আসতেছে ইউএসএ ট্যাক্স ফাইলিং এর উপরে, এক্স ট্যাক্স প্রিপারেশনের উপরে। তো সেটা নিয়ে আমাদের প্ল্যান আছে, এবং এরপরে আমাদের নভেম্বর থেকে হয়তো বা আমাদের দুবাইয়ের যে কর্পোরেট ট্যাক্স নতুন হয়েছে, চালু হয়েছে, এটা নিয়ে আমাদের প্ল্যান আছে। সো ডেফিনেটলি আপনার ইউএসএ, ইউকে এবং হলো দুবাই, এগুলো ডেফিনেটলি সেপারেট মার্কেট। অস্ট্রেলিয়া, কানাডা প্রত্যেকটাই হলো সেপারেট মার্কেট, এবং সেখানে প্রচুর ক্লায়েন্ট বেস আছে আপনার মার্কেট প্লেস বাহিরেও। আর আপনার সেকেন্ড যে কোশ্চেন ছিল ক্লাউড অ্যাকাউন্টিং, ডেফিনেটলি এটা ক্লাউড অ্যাকাউন্টিং ইজ এ পার্ট অফ ফ্রিল্যান্সিং এর একটা এরিয়া। বাট আপনি যদি মনে করেন যে ট্যাক্স এরিয়াতে কাজ করবেন, ক্লাউড অ্যাকাউন্টিং বুককিপিং সার্ভিস অবশ্যই আপনি ক্লাউড অ্যাকাউন্টিং এ জানতে হবে। যেটা আপনি জানেন যে কুইক বুক জিরো অনেক সার্টিফিকেশন আছে, সেগুলো নিয়ে আপনি শিখে বিভিন্ন করে কোর্স করে জানতে পারেন। বাট আমি যেটা বলবো আপনাকে, যে আমাদের এই কোর্সে যেমন আপনি যখন ট্যাক্স ফাইলিং করবেন, ফর এক্সাম্পল ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে যে এইচএমআরসি যে ট্যাক্স ফাইলিং করবেন, এবং মানে ইউএস যেমন ধরো আইআরএস বলে, এদের যে অ্যাপ্রুভ সফটওয়্যার গুলা শিখতে পারেন, এবং আপনাদেরকে শেখানো হবে যখন ট্যাক্সের করা হয়, সেই কোর্সগুলোর মধ্যে আপনাকে দেখে জিনিসটা কাভার দেওয়া হবে কিভাবে ফাইলিংটা করবেন। সো এটা পার্ট অফ দিস কোর্স, এই কোর্সে আপনাদেরকে দেখানো হবে। আচ্ছা ভাই, আমি এইচএমআরসি তে সরাসরি ট্যাক্স মানে সাবমিট করতাম বাংলাদেশ থেকে। আমি একটা কনসার্নে কাজ করতাম সেজ সফটওয়্যারের মাধ্যমে, এটা জি 2019 সালে। তখন ক্লাস জি সফটওয়্যার হয়নি নয়, তখন সেজের জি মাধ্যমে সরাসরি এখান থেকে কাজ করতাম আর কি। মানে জি। ডেস্কটপ ইয়ে ছিল আর কি, ওদের ক্লাউড না। তো এখন হচ্ছে বর্তমান অবস্থায় যে আসলে ইউকে ট্যাক্সটা কি জটিল বেশি, না আসলে ইউএস ট্যাক্সটাই জটিল বেশি? আপনি জটিল, অনেকে আসলে মনে করেন, মানে আসলে আমি বলবো যেমন আপনি আমাকে প্রশ্ন করলেন, যেহেতু আমি 3 বছর ধরে মার্কেটে কাজ করি, এখানে আসলে জটিল না। মানে জটিল বলতে আপনি যদি কিছু যেমন আপনি আমাদের কোর্সে দেখবেন ডিজাইন করা হয়েছে, আপনি কোর্সে মানে যেটা আপনার না জানার কারণে এটা মনে হয়, সত্যি কথা যেটা, টু বি অনেস্ট। হুম। আপনার যদি মনে হয় যে আপনি ইউকে ট্যাক্স সম্পর্কে এই যে আমরা 10-12টা ক্লাস যে নিবো, আপনার ফান্ডামেন্টাল দেখবেন, প্র্যাকটিক্যাল ফাইলিং গুলো দেখবেন, ফর্ম গুলো কিভাবে ফাইলিং করে, অনলাইনে কিভাবে সাবমিট করে, এগুলো যখন দেখে ফেলবেন, তখন এটা আপনার কাছে এটা ইজি মনে হবে। এট দ্য সেম টাইম ইউএসএ, দুবাইও ঠিক তাই, আমার কাছে অনেক ইজি মনে হয়। সো একটা একটা ফান্ডামেন্টাল আপনার যখন বেসিক হয়ে যাবে আপনার, এবং আপনি যখন প্র্যাকটিক্যাল ফাইলিংটা শিখবেন, তখন আপনার কাছে এটা ইজি মনে হবে। তারপরে আসবে প্র্যাকটিক্যাল বিষয়টা, যে প্র্যাকটিক্যালি আপনি মার্কেটে কাজ করা, মার্কেটের বাইরে কাজ করা, বিভিন্ন সিপিএ ফার্ম আছে, বিপিও ফার্ম আছে, এগুলো কাজ করতে পারবেন। তখন আসলে জিনিসটা আসলে প্র্যাকটিসের বিষয়, একটা সময় আপনার কাছে এগুলো ইজি মনে হবে।
আচ্ছা ভাইয়া, ওই যে ইউএসএ টেক্সটটা আসলে আমি মানে কোর্সটা একটু মানে মডিউলটা দেখছিলাম, তো ওই জন্য ওইটার আইডিয়াটা আছে। আমি তো বললাম এটা আসলে লাস্টের দিকে আমি ইন করছি। তো ওখানে একটা এনরোল এজেন্ট হিসেবে একটা বিষয় ছিল, তো আপনাদের এই সেটে মানে ইউকে তে কি কিছু এরকম আছে, বা এখানে সলিসিটর একটা ব্যাপার হ্যাঁ, ছিল মনে হয় আগে। না 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 সলিসিটর না, ইউকে তে, মানে ইউএসএ তে হলো এনরোল এজেন্ট, যেটা আমাদের ইউএসএ রাইট। কোর্সও কাভার আমরা দিব। বাট ইউকে তে যেটা আছে হলো সিটিএ, চার্টার ট্যাক্স অ্যাডভাইজার একটা ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট অফ ট্যাক্স ইনস্টিটিউট একটা আছে, যেটা সিটিএ প্রোভাইড করে। এখানে চার্টার ট্যাক্স অ্যাডভাইজার হলো একটা ইউকে এর একটা ট্যাক্সের একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন, যেটা নিলে আপনি স্পেশালাইজ আপনি ইউকে তে ট্যাক্সের কাজ করতে পারেন। যারা এসএসসি মেম্বার, যারা আইসিডব্লিউ মেম্বার, এবং তারা তাদের একটা গেটওয়ে আছে, আর যারা মেম্বার না তাদেরও একটা ডাইরেক্ট রুট আছে, সেখানে আপনি পড়া, আপনি স্টাডি করার সুযোগ আছে। দ্যাট আমরা মিনস এই কোর্সে এখানে যারা যদি পড়বে আমরা তাদের, এখন জি বলেন আমরা প্লিজ। যদি কাজ শুরু করি, মানে মানে আমরা যদি এখন কোর্সটা করে যদি ইউকে তে কাজ শুরু করি, তাহলে আমরা প্রথমে কি কোনো একটা এনরোলমেন্টের কিছু আছে, বা কোনো একটা পরীক্ষা দিয়ে আমরা ওদের সাথে আমি যে মানে ফাইলিংটা করতে পারবো, এটার যে একটা কোয়ালিফিকেশন সেটা আপনি প্রথম যেটা করবেন না, ফাইল করার জন্য যেহেতু এইচএমআরসি এর অ্যাপ্রুভ যেগুলো কমার্শিয়াল সফটওয়্যার আছে, সফটওয়্যার গুলো ব্যবহার করে জানতে হবে, যেটা আমাদেরকে আমরা আপনাদের দেখাবো। এবং আমরা এই ফাইলিং গুলা কমার্শিয়াল সফটওয়্যারের মাধ্যমে আপনাকে করতে হবে। এবং আপনাদেরকে দুইটা আমি বলছি, আমি আই রিপিট, যে একটা হলো পেপার ফাইলিং কিভাবে ফিল আপ করবেন, সেটা ফিল আপ করে পেপারে জমা দেওয়া, সেটাও করতে হয়, যেটা 31 অক্টোবরের মেয়াদ। আর অনলাইন ফাইলিং করলে হলো 31 জানুয়ারি। সো আপনাদের বলা হচ্ছে যে দুইটাই আপনাদেরকে শেখানো হবে, যে কিভাবে অনলাইনে ফাইলিং করবে, কিভাবে পেপার ফাইলিং করবেন। সো এখানে আসলে কমার্শিয়াল যে সফটওয়্যার আছে অ্যাপ্রুভ হয়েছে মারছে, সেগুলো দিয়ে সাবমিট করতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, আমি যেহেতু পরে লেটে আসছি, আমি আরো কিছু কোয়েশ্চেন না, পরে যদি কোনো আমার সমস্যা নেই। আপনি এরকম। কোনো কোনো কোশ্চেন থাকলে কারো, আপনাদের আমি বলছি ইমেল আইডি আছে, আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি আমাদেরকে সাথে সাথে নক করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইয়া করার, মানে ঠিক আছে, রিপ্লাই থ্যাংক দেওয়ার। ইউ। আর আমি বলেছি আপনাদেরকে যে যারা আজকে নতুন ক্লাসে আসছে, যেহেতু আসসালামু আমাদের আগে আলাইকুম। 10, আচ্ছা জি বলেন ভাই। যে আপনাদের টোটাল ক্লাস হবে কয়টা? টোটাল 25+ ক্লাস হবে, মানে 25টারও বেশি ক্লাস হবে। আ- আরো আচ্ছা, সপ্তাহে কয়দিন? সপ্তাহে আমরা এখন রাখছি 3 দিন করে ক্লাস, অথবা আমরা প্রথম দিকে একটু কম রাখবো, 2 দিন করে রাখবো। বাট আমাদের কি আস্তে আস্তে যখন কি আপনারা কি আমাদের বার নতুন, কি কি বার? এটা ফ্রাইডে ফ্রাইডে স্যাটারডে ফিক্সড, ফ্রাইডে এন্ড স্যাটারডে। ফ্রাইডে স্যাটারডে। কটা জি, থেকে কটা? এটা রাত 9টা থেকে রাখা হয়েছে। আচ্ছা, আচ্ছা। আপনারা এই মুহূর্তে কত নিবেন আপনাদের আমাদের রিমুনেশন? কোর্স ফিটা আসলে, এটা হলো আমাদের কোর্স ফিটা আসলে আমাদের তো প্রথম বেস করা, আর আমাদের এটা আসলে টিম ডেভেলপ করার জন্য করা, এটা একটা মিনিমাম ফিতে আপনাদেরকে 5,000 টাকা অফার করা হয়েছে আর কি এটা। আমাদের এখন এই মুহূর্তে ভর্তি হলে কত লাগবে? এই তো 5,000 টাকাই। মাঝে মাঝে দেখি যে 2,500 টাকা লেখা, বিভ্রান্ত না হই। এটা, না এটা হলো, না এটা আপনি আপনি ক্লিয়ার করি একটু, গোলাম মোস্তফা সাহেব, সেটা হলো আমাদের একটা ফাইন্যান্সিয়াল মডেলিং এর কোর্স আছে। এটা আসলে উদ্দেশ্য ছিল আমাদের আমাদের প্রফেশনাল যারা আছেন এখানে, অনেক এক্সপিরিয়েন্স, অনেক কোয়ালিফাইড প্রফেশনাল ইনস্টিটিউটের মেম্বার বিভিন্ন রকম ওনারা। সো ওনার, আমাদের ইন্টেনশন ছিল আসলে ফ্রি প্রোভাইড করার, কিন্তু এটা ফ্রি আসলে হইলে বাংলাদেশের মানুষ তো অনেক সময় ফ্রিটা নিয়ে খেতে দিতে চায় না, এই জন্য আমরা একটা মিনিমাম ফি রাখছি। কারণ উদ্দেশ্য হলো আমাদের এই স্কিল গুলো আপনাদেরকে শেখানোর মাধ্যমে একটা টিম ডেভেলপ করা, দ্যাটস ইট। এটা মানে ফাইন্যান্সিয়াল মডেলিং এর একটা কোর্স, যেটা অনেক টাকা দাম। এটা 5,000 টাকা উনি বাইরে সবসময় করে আসছে, বাট আমরা বলছি আমাদের যারা স্টুডেন্ট আছেন ওদেরকে মিনিমাম একটা ফিতে উনি 2,000 টাকা অফার করছে, দ্যাটস ইট। ও, থ্যাংক ইউ। ঠিক আছে। আমি একজন রিটায়ার্ড টিচার। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি যোগাযোগ আমি করবেন যদি এবং আমি অ্যাকাউন্টিং যদি এর চান। ছিলাম, এবং কম্পিউটার আমি জানি, ওকে, বিভিন্ন থ্যাংক সফটওয়্যারও ইউ। জানতাম। থ্যাংক তো ইউ। এই আপনি জন্যই কোনো বলছি। আরো কোনো কোয়েরি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ আর নাম্বার আমি আছে, মেল আছে। আমি ওই ইনকাম ট্যাক্স লয়ারও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা বাংলাদেশের। তো খুবই ভালো, খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো, আপনি যোগাযোগ হ্যাঁ, করবেন। আমরা তো হ্যাঁ, বলছি যে আমরা তো হয়তো বা আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। এবং হ্যাঁ। তো আর অনেক ক্ষেত্রে ওই যে ক্লাস যারা করান, হ্যাঁ, প্রথম দেখে বা পরে ক্লাসে পরে গিয়ে দেখি যে অন্য লোক যা ক্লাস করে আমার মোটামুটি স্যাটিসফাইড হই না অনেক সময়। ক্লাস কে কারা করবেন, কি ধরনের ক্লাস করবেন এখানে অনেক এখানে যারা সময়। ক্লাস করবেন, এখানে যারা ক্লাস হুম, করাবেন, আমি আপনাদের ট্রেনারের মডেল দেখছেন যে যারা ক্লাস করাবেন, আমি যে 3 বছর ইউকে থাকি, অনেক ফার্মে কাজ করছি, অনেক ক্লায়েন্ট ডিল করছি আমরা, আমাদের সাথে আরো লোকজন আছে যারা ধরেন ইউকের যে প্রফেশনাল ডিগ্রি আছে, আইসিডব্লিউ এসএসসির মেম্বার, তারা ওনারাই ক্লাস নেবেন। সো ওনারা হলো ইউকে মার্কেটেরই আসলে প্রফেশনাল ডিগ্রি এবং কাজ করার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওনাদের আছে। এটা নিয়ে আপনাদের কোনো মানে ডাউট হওয়ার কিছু নাই, এবং আপনারা ডেফিনেটলি আপনারা আমাদেরকে সবসময় জানাবেন যে কোনো রকম কোথাও কোনো প্রবলেম হলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সাপোর্ট দেওয়া। ব্যাপারটা এই জন্য বলছি, আমি কিছুদিন আগে এই কুইক বুক এবং জেরোর উপরে আমি একটা কোর্স করছি। তো মেন্টরের চেঞ্জ হয়েছে, 3 মেন্টরের 3 রকম মেজাজ দেখছি আমি। একজন কোনো না, থ্যাংক ইউ। কারো কথা শুনতে চায় না, ক্লাসগুলো খুব স্মার্ট। পরে ভিডিও দেখে দেখলাম যে উনার ক্লাসটি খুব সুন্দর হয়েছে, কোনো কথা বলতে সুযোগ দেয় না, খুব ভালো লাগছে। আরেকজন আছে, মানে
সবার সাথে কথা বলতো, মাঝে মাঝে ওনাটা ছিল মিডিয়াম। আর একজন আছে খুব কথা বলে, শুধু কথাই বলে, আমি ভিডিও থেকে ক্যাচ করতে পারতেছি না যে ওনার ক্লাসটা কোনটা, আমি কি এখান থেকে আউটপুট পাইলাম উত্তর। আমি তো টিচার মানুষ, কারণ টিচিং জি জি লাইনে জি আমার যথেষ্ট সার্টিফিকেট আমার আছে দেশ বিদেশের। কিন্তু জি তখন আমি মনে মনে করি, আরে এরা কি তো কষ্ট করে ভিডিও ঘুরাচ্ছি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, আসলে জিনিস কথাটাই পাইতেছি না। এই জন্য বলতেছি যে যারা ক্লাস করবেন, আমরা চাইতেছি স্মার্টলি কম সময়ে বেশি কিছু নেওয়ার জন্য। কারণ 12টা ডেফিনেটলি। ক্লাস মানে খুব গুরুত্বপূর্ণ ক্লাস এখানে। কোর্স অনুযায়ী 12টা ক্লাস খুবই কম, বা 25টা ক্লাস খুবই কম, আরো জানা জি আছে। কিন্তু এখানে যদি আমরা এই কথাবার্তা বললা সময় নষ্ট করি, তাহলে কিন্তু আউটপুট পাইতেছি না। এই জন্য আমি থ্যাংক ইউ, প্রশ্নটা করছি আর কি। থ্যাংক ইউ আপনার প্রশ্নটা ভ্যালিড। আমরা যেটা করি, আপনারা আমাদের যারা স্টুডেন্ট আছেন ওদের জি, ঠিক আছে। ক্লাস রাখবো, 1 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারেশন দিব, তারপর আমরা কোশ্চেন আনসার রাখি আর কি। মূলত ওই 1 ঘন্টা আমরা আচ্ছা, চেষ্টা ডেলিভারেশন দেবো। থ্যাংক হ্যাঁ, ইউ। যখন ক্লাস করবে কোনো কথা নাই, ক্লাসই না, করবে, জি এরপরে জি, কথাবার্তা বলে। জি, আচ্ছা, ঠিক আছে, আপনাদের যোগাযোগ করবো থ্যাংক ইউ, আমি। থ্যাংক ইউ, থ্যাংক কিছু ইউ, কম থ্যাংক নেওয়া ইউ। যায় কিনা চিন্তা করবো না আপনাদের সাথে। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, একজন আচ্ছা, কোশ্চেন করছেন আসলে সিটিএ ছাড়া, হ্যাঁ হ্যাঁ, আপনার সিটিএ আসলে একটা স্পেশাল কোয়ালিফিকেশন ট্যাক্সের নিলে আপনার ট্যাক্সের স্পেশালাইজ একটা আপনি হলেন, এটা ছাড়াও আপনার সুযোগ আছে। আমি তো বললাম যে আপনি যদি এইচএমআরসির ফর্ম গুলোর সাথে পরিচিত থাকেন, ফাইলিং করা জানেন, এইচএমআরসি সফটওয়্যার গুলো ইউজ করতে পারেন অ্যাপ্রুভ, সেক্ষেত্রে আপনি ইউ ক্যান ফাইল। এবং নট অনলি দ্যাট, আপনি আহ, বিভিন্ন রকম যে অ্যাকাউন্টিং যে ফার্ম আছে ইউকে, অনেকে আমাদের স্টুডেন্ট আছে করতেছেন, ওনারা কাজ করে, রিমোটলি কাজ করেন। ওনারা চাইলে আপনি রিমোট, যদি জানেন, নলেজ থাকে, এক্সপিরিয়েন্স থাকে, আপনি চাইলে বিভিন্ন অ্যাকাউন্টিং ফার্ম আছে রিমোটলি কাজ করতে পারবেন, বিপিও ফার্ম আছে। আমাদের কোশ্চেন করছে আহসানুর ভাই, উনি হলো আমাদের চ্যাট বক্সে। জি, এনিওয়ান, এনিওয়ান নতুন যারা আছে তারা কোনো আর কোনো কোশ্চেন আপনাদের আস্কিং থাকলে আপনারা করতে পারেন, অথবা হ্যান্ড একটা রেজ করতে প্রশ্ন পারেন। করি আপনাকে, সিটিএ করার জন্য আমাদের কি করতে হবে? এখানে সিটি হলো আপনাদেরকে যে খেয়াল করছেন কিনা, এটা সিটি হলো চার্টার ট্যাক্স অ্যাডভাইজার, একটা সিটি হলো ট্যাক্সের একটা কোয়ালিফিকেশন এই ইউকে। তো এটা করার জন্য, এটা ম্যান্ডেটরি না আসলে, মানে যদি করেন আপনি ট্যাক্সের স্পেশালিস্ট হতে পারবেন। বাংলাদেশ থেকে দেওয়ার সুযোগ নাই, আপনাকে আইদার ইউকে তে আসতে হবে অথবা ইন্ডিয়াতে একটা একটা সেন্টার আছে। সো আপনাকে যেটা করতে হবে, আপনার এটা কয়েকটা রুট আছে, মানে এসএসসি যারা মেম্বার, চার্টার অ্যাকাউন্টেন্ট যারা, তারা হলো বিভিন্ন রুটে পারে অ্যাডমিশন নিতে। তারপরে ডিরেক্ট রুট আছে যেটা আপনারা পারবেন, সেখানে 4টা পেপার এক্সাম দিতে হয়, এটা এমসিকিউ টেস্ট। সো আপনার এটা আসলে করা ম্যান্ডেটরি না, আপনি চাইলেই করতে পারেন, অথবা মানে অপশনাল আমি এটা। যদি করতে চাই তা আমাকে আমি যদি করতে আপনাকে চাই আমাকে কি কি বাংলাদেশ থেকে আপনার কিভাবে সহজভাবে করা যায়? বাংলাদেশ থেকে কোনো সুযোগ নাই, আপনাকে এনরোল হয়ে আপনাকে আইদার ইউকে তে অথবা ইন্ডিয়া গিয়ে এক্সাম দিতে হবে। যে এক্সাম দিলাম ইন্ডিয়াতে গিয়ে, কিন্তু বাংলাদেশ থেকে ভর্তি হওয়া যাবে না? আপনি তো অনলাইনে ভর্তি হবেন, এডমিশন নেবেন অনলাইনে নিয়ে, আপনি জি, এডমিশন পরীক্ষা দেওয়ার সময় আপনি আইদার ইন্ডিয়া অথবা ইউকে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কি আছে যারা জয়েন করছে, তাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর আপনাদেরকে আবারও আমি রিপিট করি, যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা স্যার যারা আরেকটা নতুন জয়েন কোশ্চেন করছেন। হচ্ছে, আরেকটা জি কোশ্চেন বলেন। হচ্ছে, যেমন ইউএস ট্যাক্সেশনের ট্যাক্স সফটওয়্যার আছে, স্লেয়ার, ট্যাক্স কানেক্ট, এটা ওটা, এই এই কুইক বুক জারো থেকে তো ওখানে সাবমিশন করা যায় না। মানে এটা আলাদা সফটওয়্যার, ইন্টিগ্রেশন হয়, বাট এটা প্রুভ করা যায় না। কিন্তু ইউকে ট্যাক্সেশনে তো ওই সরাসরি কি কুইক বুক জারো থেকে সব ইয়া করা যায়, ফাইল করা যায়। ইউকে তে এইচএমআরসি অ্যাপ্রুভ মোর দেন 35 সফটওয়্যার আছে, 30 to 40 সফটওয়্যার আছে এইচএমআরসি অ্যাপ্রুভ করা, ওয়েবসাইটে গেলে দেখবেন, আমরা এগুলো কোর্সে দেখাবো। যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি সাবমিট করতে পারবেন, নট অনলি জিরো নোট, যে কোনো ক্লায়েন্ট থাকে আপনার, যে কোনো কোম্পানি ফর কর্পোরেশন ট্যাক্সের ক্ষেত্রে, ওই ক্লায়েন্ট যদি সফটওয়্যার ইউজ করে সেই ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে সাবমিট করতে পারেন। অথবা আপনি যদি ফ্রিল্যান্সার রিমোট জব করেন, যে কোনো একটা সফটওয়্যার, একটা যেটা অল্প কম কম টাকায় অথবা কিছু ফ্রিও আছে, এগুলো দেখেন চাইলে সাবমিট করতে পারবেন। আচ্ছা, আপনারা তো এই কোর্সে বুক কিপিংটা সহ দেখাবেন, রাইট না? হ্যাঁ, আমরা বসিবের মানে একটু অ্যাডভান্স তাহলে লেভেল থেকে ট্যাক্স দেখাবো। প্রিপারেশনের জন্য বুক কিপিংটা কিভাবে সাজাইতে হয়, এটা কি ইন্ডাস্ট্রি ওয়াইজ, কি একটা কেস ওয়াইজ দেখাবেন নাকি জাস্ট? আমরা আমাদের যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে, অনেক রকম ক্লায়েন্ট, বিভিন্ন ইন্ডাস্ট্রি ক্লায়েন্ট আছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম আইটি কোম্পানি। সো ধরে ধরে আপনাদের বিভিন্ন ক্লায়েন্টের ডাটা দিয়ে আপনাদেরকে দেখানো হবে, তখন আপনারা আসলে রিয়েলাইজ করতে পারবেন, ডিফারেন্সটা বুঝবেন যে কোথায় আসলে ডিফারেন্সটা আছে। এটা আসলে প্র্যাকটিক্যালি করতে গেলে বুঝবেন ডিফারেন্সটা কোথায়। জি। জি, এনিওয়ান, আর কেউ যারা নতুন জয়েন করছেন, আপনি চ্যাট বক্সে লিখতে পারেন ভাই, এআই টুলস এর ওয়ার্ক কেমন হতে পারে। আসলে এটা আমরা ক্লাসে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। সো এটা নিয়ে আপনার রোডে হারার কিছু নাই, এআই টুলস দিয়ে আসলে কিভাবে কাজগুলো সহজে করা যায়, এজ এ কিভাবে সাপোর্ট দেয়, সেটা আসলে দেখানো হবে।
জি, এনিওয়ান আপনার চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদেরকে পরেও করতে পারেন। বাট আমরা যেটা আপনাদেরকে অফার করছি যে প্রথম যে পার্ট 2 ক্লাস হয়েছে, যদি কোনো কেউ স্টুডেন্ট ভর্তি হন আজকে, আমরা তাদেরকে এটা ফ্রি প্রোভাইড করবো, যেন আপনারা ওই কাজটা দেখে, যেমন আমি আপনাদেরকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা স্পেশাল সাপোর্ট দিয়ে যেন আমাদের টিম মেম্বারের মধ্যে একটা অ্যাক্টিভলি আপনাদেরকে নিয়ে আসতে পারি। ওকে, যদি কোনো নতুন কেউ কোনো কোশ্চেন করতে চান করতে পারেন, আদারওয়াইজ আপনারা আমাদেরকে পরেও প্রশ্ন করতে পারেন। আর আদারওয়াইজ আমি বলবো, নতুন যে আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট আছেন যারা ক্লাস করতেছেন, ওনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা 2-1টা কোশ্চেন আপনারা আমাদেরকে নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন, ওয়ান বাই ওয়ান। এনিওয়ান আমাদের মনে বলতেছিলেন জাহাঙ্গীর ভাই অথবা কেউ আমাদের এই কোর্স নিয়ে আর প্রিভিয়াস কোর্স নিয়ে অথবা কোর্সের মানে প্রাইস নিয়ে যদি আপনারা কোনো কোয়ালিটি নিয়ে কিছু বলতে চান, 2-1জন একটু বলতে পারেন, তাহলে অন্যদের একটু হেল্প হবে। আসলে আমরা কেমন ক্লাস নেই, কেমন ক্লাসের কোয়ালিটি, আমাদের প্র্যাকটিক্যাল কিনা, বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, সো আমাদের যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো একটু। জাহাঙ্গীর ভাই বলতেছিলেন। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর আলম বলছি। আসলে আমি অলরেডি এই মানে জামান স্যারের সঙ্গে আমি এনরোলড। আমি আসলে যেটা কোম্পানি হাউসের যে ক্লাসগুলি ছিল 12টা মডেলের যে ক্লাস অলরেডি আমরা কমপ্লিট করেছি। তবে সেখান থেকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি আজকে যারা আমরা এখানে জয়েন করছি। যে আমার কাছে যেটা মনে হয়েছে জামান ভাইয়ের ক্লাসগুলি সো ইফেক্টিভ, এবং উনি প্রত্যেকটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ক্লাসগুলি দেখার, যেটা আমার মনে হয় এখানে যারাই আসবে, যে আমি বলবো একদম যারা মোটামুটি অ্যাকাউন্টিং এর নলেজ আছে, উইদাউট অ্যাকাউন্টিং নলেজ ছাড়াও আমার মনে হয় যেমন ভাইয়ের সঙ্গে কাজ মানে ক্লাসগুলি করলে আমার বিশ্বাস যে কেউ এটাতে এই কাজগুলি করা পসিবল হবে এবং পারবে বলে আমার বিশ্বাস। আর আশা করি এখান থেকে আমরাও অবশ্যই বেনিফিটেড হব, কারণ যে কোনো কাজ শিখে রাখলে নলেজ শেয়ারিং, যেমন এখানে গুলাম মোস্তফা, আমি ভাই বললাম যদিও এখানে এইজ দেখাচ্ছে, কারণ আমরা এখানে সবাই মানে একটা টিম মেম্বার, সেই হিসাবে আমি ভাই বলে সম্বোধন করছি সবাইকে। আশা করি এখানে যারা আমরা আছি আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করছি, আমি এতটুকু বলতে পারি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, এবং যেমন তার সঙ্গে কাজ করা এবং তার সঙ্গে কথা বলার এবং তার সঙ্গে অনেকদিন ধরে আমি আছি। আশা করি যেমন ভাবে প্রত্যেকটি মানে মডিউল গুলি মানে সো ইফেক্টিভ হবে, সো ইফেক্টিভ হবে। জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ। সবচেয়ে মজার কথা হলো, প্রথম বেশে যারা ভর্তি হয়েছেন তাদেরকে আসলে আমরা পার্সোনালি কাউকে চিনি না, সবাই আমি বিভিন্ন রকম অ্যাড দেখে ভর্তি হয়েছেন। ওনারা অনেক এক্সপিরিয়েন্স, ওনারা আমি আশাবাদী যে ওনাদের সাথে যে আপনারা টেক হন, অনেক ভালো করার সুযোগ আছে, এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য ওনারা। তো থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো যদি যারা আছেন 2-1জন যদি কিছু বলতে চান, আরো 2-1জন সিনিয়র যারা আছেন, যে কোনো নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যে আসলে আপনার ক্লাসটা আপনার এক্সপিরিয়েন্স প্লাস সামনে যে আসবে ওনাদের কিছু মোটিভেশনাল হিসেবে কাজ করবে কথাগুলো, এনিওয়ান। Okay, thank you, Bhaiya. জি, I want আশা to say something. Okay. থ্যাংক ইউ আপু। আমি প্রথমে আসি কোর্স ফি নিয়ে। আমি নিজেও বিভিন্ন জায়গায় কোর্স করেছি এবং হচ্ছে গিয়ে আমি নিজেও কোনো একটা বিপিও ফার্মের সাথে ছিলাম বা ওখানে মেন্টর হিসেবেও ছিলাম কিছুদিন। সো আমি যেটুকু জানি যে সব জায়গার কোর্স ফি এবং ভাইয়ার এখানে কোর্স ফি আসলে এটা কোনো ফি না। আমরা যে সার্ভিস এখানে পাচ্ছি সেই হিসাবে এটা আসলে কিছুই না। এই 5,000 টাকা ইজ ভেরি ফিউ অ্যামাউন্ট। এটা ওনার লেবার কস্ট বা উনি যে কষ্ট করে সার্ভিস দিচ্ছেন সেটার সাথে এখানে আসলেই যায় না। আমি বলবো পুরোটাই আমরা ফ্রি পাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। এবং নতুন যারা এসছেন আপনারা যদি এটার সাথে এনরোল হন, তাহলে এখানে যে জিনিসটা পাবেন, ভাইয়া ডেলিভারিংটা অনেক সুন্দর এবং হচ্ছে গিয়ে সে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্লাসের সব জিনিসগুলোই সে সুন্দরভাবে বুঝিয়ে দেন। এবং হচ্ছে যদি কোনো কিছুর প্রয়োজন হয় বা কোনো কিছু দেখার না বুঝি আমরা, সেটা কিন্তু উনি ক্লাসের পরে আমাদের যে গ্রুপটা আছে ওখানে উনি ডিসকাস করেন বা পার্সোনালি উনি অনেক সময় বলে দেন। যেমন আমার একটা কাজের একটা প্রবলেম হয়েছিল, আমি ভাইয়ার সাথে ডিসকাস করার সাথে সাথে উনি সুন্দর করে আমার এটা সলভ করে দিছে। তো এটা গেল আমাদের কোর্সের আউটলাইন। এবং হচ্ছে নতুন যে কোর্স যেটা আসতেছে ইউকে ট্যাক্স, এবং যেটা ভাইয়া এখন শো করলেন পুরো তার স্লাইডে, ইট ইজ আ ভেরি অ্যামিউজিং। আমি মনে করি এখান থেকে আমরা এ টু জেড আমি পাবো, আমি আশা করি। কারণ ভাইয়ার কোর্সের আগে আমি অনলাইনে আমি দেখেছি যে কি কি এখান থেকে আমরা পেতে পারি বা কোন কোন জিনিস লাগে, এবং আমি যেগুলো পেয়েছি তার থেকে অনেক বেশি আমি ভাইয়ার কোর্সের আউটলাইনে এখন দেখলাম। আশা করি আমরা এগুলো সবই লার্নিং করতে পারবো। তো যারা নতুনরা এসেছেন আমরা বলবো আপনারা জয়েন করেন, আপনারা হ্যাপি হবেন। এবং আপনারা এটা ভাবার কোনো কারণ নাই যে আমি এখানে অ্যাডভার্টাইজ করছি, আমি কিন্তু ভাইয়াকে চিনি না।
আমি বাই দা ওয়ে কোনো একটা ভাবে আপনারাও যেমন এখানে ক্লাস করতে এসেছেন, আমিও এখানে সেম একই ওয়েতে এখানে ক্লাস করতে আসছি, এবং ওখানে ওনার ক্লাসের ধরন দেখে বা সবকিছু দেখে আই এম সো প্লিজড। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপুর জন্য অ্যানাউন্স হলো, আপু রিসেন্টলি গতকালকে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট হলো, আপু ফাইবারে লেভেল 2 অলরেডি অর্জন করছেন, এই জন্য আপুকে কনগ্রেচুলেশন সবার পক্ষ থেকে। আসলে এখানে কাউকে আমি চিনি ওকে না। ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, আপনার এক্সপিরিয়েন্স। আপু কিন্তু অনেক বছর যাবত ইউকে তে এবং ইউএসএ মার্কেটে অনেক যাবত কাজ করতেছেন। ওনার স্পেশালিটি কতগুলো ক্লায়েন্ট আছে, যেমন ধরেন রেস্টুরেন্ট এরিয়া, ই কমার্স, বুককিপিং, অনেক লাইনে আছেন উনি এক্সপার্ট ইউকে এবং ইউএসএ মার্কেটে অনেকদিন যাবত। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপুর কাছে ভাইয়া, কিছু এবং জানার থাকলে যারা আপনার আমাকে কোশ্চেন উইশ করবেন। করেছেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। জি আয়শা আপা, সবার আগে ধন্যবাদ আপনাকে, কারণ জামাল ভাইয়ের এইখানে আসার পরে আমি যে দৃষ্টিভঙ্গিটা ওনার কাছ থেকে পাইছি, অবশ্যই আমি ওনার একজন স্টুডেন্ট এবং এখানে কোর্স করতেছি। আসলে উনি আমাদেরকে, এখানে আমাদের কেউ এমন আছে যে যার অভিজ্ঞতা আছে, আবার অনেকের আছে যে অভিজ্ঞতা কম, কিন্তু উনি সবাইকে একটা লেভেলে এনে কাজ করার চেষ্টা করতেছে। তো উনার যে রাইট। কনসেপ্টটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে উনি বলতেছে উই আর ওয়ার্কিং অ্যাজ এ টিম, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার ওর সামথিং। একটা প্রফেশনাল জায়গায় আমরা প্রত্যেকেরই কিছু না কিছু প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে, কিন্তু এই কোর্সটা গত 10টা 11টা লেকচারে আমি যথেষ্ট সময় উপযোগী একটা ব্যাপার, মানে আমি এইভাবে এই কোর্সটা আগে কোথাও পাই নাই, পেলে হয়তো আমার জন্য আরো সুবিধা হতো। প্লাস যথেষ্ট সময় উনি দেয়। আমাদের মধ্যে একজন ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে আমাদেরই একজন ভাই, যে কোর্সের ব্যাপারে, হ্যাঁ উনি যেটা বলছে এটা বাস্তবসম্মত সমস্যা, একদম বাস্তব সমস্যা। জামাল ভাইয়ের যে জিনিসটা, উনি 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে চলে যেতে পারতেন, বাট উনি 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আমাদের আরো 1 ঘন্টা সময় দিয়েছেন কোশ্চেন আনসারের জন্য, যেটা আমি মনে করি যে আমাদের কোর্স যারা করেছে গত 11টা লেকচার, প্রত্যেকের কোনো না কোনো ভাবে উপকার হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে একটা কোর্স আপনি করতে পারেন, এটা থেকে কতটুকু নেবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। আপনি যদি মোটিভেটেড থাকেন, আপনি এর থেকে 100% বা এর উপরেও পেতে পারেন, আর বাকিটা আপনার উপরে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আসাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। নাসরাত ভাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স ইউকে মার্কেটে, অনেক বছর যাবত উনি ইউকে মার্কেটে কাজ করতেছেন। উনি ইউকে সিটিজেন, বাংলাদেশে আসছেন, এখানে বেড়াতে গেছেন। সো ওনার কাছ থেকে অনেক কিছু আমরা আসলে আশা করি পাবো। উনি অনেক দিন যাবত ইউকে মার্কেটে কাজ করতেছেন, অনেকগুলো ফার্মে কাজ করেছেন উনি। থ্যাংক ইউ নাসরাত ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? তো ভাইয়া লাস্ট একটা কোশ্চেন একটু করতে চাই, মানে বিপিও ফার্ম যেগুলো আর কি বাংলাদেশে অনেক তো দেখলাম, মানে সবাই তো মোটামুটি বিজনেস প্রফেশনাল চিন্তা করে আর কি। তো স্টুডেন্ট প্রত্যেকে চিন্তা করে যে যে তাদের ফার্মের সাথে ইনভলভ করে মানে ইয়ে করতে আর কি, যে স্টুডেন্টদের সুবিধা হয় সবারই। এক্ষেত্রে কি ইন্ডিভিজুয়াল আমাদের প্রোফাইল গুলো কি ভারী হবে, নাকি আসলে মানে অনলি শুধু আপনাদের বিপিও এর সাথে কাজ করব, শুধু জাস্ট কাজটাই করব, মানে আমাদের প্রোফাইলের কি কোনো ইফেক্ট পড়বে কিনা আর কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার যে থ্যাংক ইউ। আমি আসলে আমার সাথে আপনারা না করে দিতাম। আমাদের প্ল্যান আছে, একটু পরে আমি আমাদের একজন এক্সপিরিয়েন্স ওনাকে বলতে বলতাম। সেটা হলো যে আমাদের দুইটা প্ল্যান। প্রথমত আপনার ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্সিং করতে পারেন মার্কেট প্লেসে, আপওয়ার্ক, ফাইবারে, এখানে অনেক এক্সপিরিয়েন্স লোক আছেন। একটু পরে একজন বলবেন, দেখবেন আপনার, আমি নাম বলবো না, উনি বলবেন একটু পরে। আরেকটা হলো আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন, অথবা আপনারা রিমোট জব আপনারা সার্চ করতে পারেন। আমরা আপনাকে সাপোর্ট দিব, বিভিন্ন সময় সাপোর্ট দিব, বিভিন্ন ইউকে, ইউএসএ, দুবাই, যেখানে চান না কেন, অস্ট্রেলিয়া, অনেকে আসলে কাজ করতেছেন। সো দুইটা এন্ডে আপনারা ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্সিং করতে চাইলে মার্কেট প্লেসে করবেন, এখানে এক্সপার্ট লোক আছে, ওনাদেরকে আপনারা আমাদের সাপোর্ট নিয়ে আপনারা ডেফিনেটলি ভালো করতে পারবেন। আর যদি আপনারা রিমোট জব করতে চান, আমাদের সাথে হোক, আমাদের টিমে হোক, আমাদের বাইরে হোক, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি একটু যেটা বলবো, আমাদের নেক্সট উইক থেকে যদিও আমাদের মার্কেট প্লেসে একটা ক্লাস আছে, আমি তো আপনাদেরকে অ্যানাউন্স করছি যে আমাদের ফ্রাইডেতে আমাদের একটা ওয়েবিনার, স্যাটারডেতে আমাদের ফাইন্যান্সিয়াল মডেলিং এর ক্লাস, দুইটাই ফ্রি রাখা হয়েছে। এবং নেক্সট মানডেতে আমরা যেটা ক্লাস করব, সেখানে আমরা চেষ্টা করবো একটা আমাদের মার্কেট প্লেসের এবং মার্কেট প্লেসের বাইরে যে কাজগুলো করার জন্য কিভাবে নিজেদেরকে প্রিপারেশন করবো, সেটা নিয়ে আমাদের ক্লাস হবে। এবং যারা এক্সপিরিয়েন্স আছে আমাদের কোঅর্ডিনেশনের ক্লাসগুলো আমরা নিব। আমি একটি এই পর্যায়ে আমি একটু বলবো, আমাদের সমান দা শুনতে পাচ্ছেন? সমান মন্ডল। জি ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি যদি একটু বলেন আর কি এখন, কারণ যেহেতু আপনারা এক্সপিরিয়েন্স আছেন, আপনারা একদম মার্কেটে কাজ করতেছেন, আমাদের কোর্স সম্পর্কে প্রিভিয়াস ক্লাস প্লাস সামনে যারা আসতে চান ওদের জন্য যদি কিছু বলতে চান। থ্যাংক ইউ ভাই, আমাকে এখানে একটা অপশন দেওয়ার জন্য, কিছু বলার জন্য। আমি আসলে এই মার্কেট প্লেসে অনেকদিন যাবত আছি। যে সমস্ত কাজগুলো আমরা করছি এখানে, সেটা হচ্ছে ইউকে ট্যাক্স, ব্যাট, তারপরে হচ্ছে আপনার পেরোল প্রসেস। বাট আপনি যে কাজগুলো আপনি করছেন এখানে, দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে সিএ বা সিএম এর যে একদম
চ্যাপ্টারের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কমপ্লেন্স ইস্যুগুলো থাকে বা আপনার অ্যাক্টিভিটিস গুলো থাকে মার্কেট প্লেসে, বা আপনার ইউকে যে কমপ্লেন্স ইস্যুগুলো থাকে সমস্তগুলোই আপনি ইন ডিটেলস বলেছেন। তার ভিতরে আপনার ধরেন CT 600 কিভাবে হবে, কিংবা আপনার পার্সোনাল ট্যাক্স কিভাবে হবে, আপনার 2025 সালে আমাদের যে ট্যাক্সে যে MTD কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর পার্সোনাল রিটার্ন কিভাবে করতে হয়, আপনার HMRC এর ভিতরে ঢুকে আপনার ওটাকে আপনার ডরমেন্ট অ্যাকাউন্ট গুলা কিভাবে চেঞ্জ করতে হয়। আপনি যেগুলো প্রথম থেকে মানে 5-7টা যে ক্লাসগুলো দেখিয়েছেন, আসলে এইগুলো আমাদের অনেক মার্কেট প্লেসে অনেক কাজ আছে, বাট এগুলো আমরা ওভাবে না, বাংলাদেশে যে সবাই শিখায়, বাট ইন ডিটেলস এখানে ভিতরে ঢুকে ঢুকে যে আপনার শেখা, কোথায় সমস্যা আছে, কোশ্চেন আছে কিনা। তারপরে আপনি একটা অপশন দিয়েছেন যে আপনার সাথে কেউ যদি জয়েন করেন তাকে আপনি একদম টপ টু বটম সমস্ত কিছু তাদেরকে শিখিয়ে মার্কেট প্লেসে আপনি নামিয়ে দেবেন, বা তাদেরকে আপনি অন জব এবারে জব প্লেসমেন্টের ব্যবস্থা করবেন। আসলে এটা একটা অভাবনীয়, আপনাকে থ্যাঙ্কস জানানো দরকার, মানে আপনাকে সামনাসামনি জানানো ঠিক না, কারণ আপনাকে সামনাসামনি অনেকে মনে করতে পারে যে এটা পাম মারা হয়, বাংলা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, বাট আপনি যেগুলো করেছেন এখানে অনেকেই আছে আমি শুনেছি আপনার সম্পর্কে, বা পিছনের ইতিহাস আমি যাদেরকে শুনেছি। থ্যাংক ইউ ভাই। এ ধরনের দরকার ছিল যে জব প্লেসমেন্টের ব্যাপারটা অনেকেই করে না, হয়তো একটা কোর্স অফার করে তাদেরকে ক্লাস থেকে শিখানোর পরে আর ওই জব প্লেসমেন্টে কোনো সুযোগ থাকে না। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব এই কাজগুলো যদি আপনি বারংবার করে যান, হয়তো বাংলাদেশ থেকে ভালো একটা টিম আপনি পাবেন, এবং আপনার যে সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে UK USA, এবং সেখানে আপনার ট্যাক্স নিয়ে আলোচনা করবেন, যেটা একটা বড় কমপ্লায়েন্স ইস্যু। আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে আপনার ব্যাংক ট্রানজাকশন গুলোকে রিকনসিলিয়েশন করা বা মেসি অ্যাকাউন্টকে আপনাকে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসা, বাট সে তার পিছনে 2-3টা কাজ থেকে যায়। তার ভিতরে একটা হচ্ছে পেরোল, আর একটা হচ্ছে ট্যাক্স রিলেটেড ইস্যুস গুলো, যেটা কমপ্লায়েন্স ইস্যু। সেটা ফেডারেল ট্যাক্স হতে পারে, স্টেট ট্যাক্স হতে পারে, আরো ট্যাক্স আছে, সেলস ট্যাক্স, কিংবা আপনার পেরোল ট্যাক্স, যেটা আপনি বলেছেন ইন প্র্যাকটিক্যাল আপনি সফটওয়্যারের ভিতরে ঢুকে বা আপনার প্র্যাকটিক্যালি কি কি অ্যাক্টিভিটিস গুলো হয় সেগুলো আপনি দেখাবেন। তো আমরা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছি। আমরা কি নতুন কিছু শিখতে চাই, জানতে চাই আপনার কাছ থেকে, আপনার যে মেরিট গুলো আছে, হয়তো আপনার নলেজ ট্রান্সফরমেশন গুলো আমরা একটু জানতে চাচ্ছি। তো আরো আপনি অফার করেছেন যারা এখানে আপনার টিমে জয়েন করবেন তাদেরকে আপনি নিয়ে যাবেন হয়তো আরবামিতে অ্যাকাউন্টিং গুলোতে, যে বিশাল একটা আপনি টিম তৈরি করবেন। তো আমরা প্রত্যাশা করি যে 11টা ক্লাস আপনি দেখিয়েছেন যাদেরকে, বা আমরা যারা ছিলাম তারা যেরকম প্রত্যাশিত মানে মনের দিক থেকে বা অ্যাক্টিভিটিস ইন মার্কেট প্লেসে দেখেছি যে প্র্যাকটিক্যাল আসলে এগুলোই আমাদের দরকার। কোনো একটা ক্লায়েন্টকে হ্যান্ডেলিং করতে গেলে ওকে আমাকে চেপে ধরতে হবে অ্যাজ এ প্রফেশনাল। আমরা সবাই তো প্রো অ্যাডভাইজার, বাট প্রফেশনাল আর প্রো অ্যাডভাইজারের তো পার্থক্যটা হচ্ছে যে আপনি সফটওয়্যার প্রো অ্যাডভাইজার, বাট প্রফেশনালিজম তাকে বলতে হবে যে ভাই এটার জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, কিভাবে সমস্যা হচ্ছে, সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এবং তাকে ধরিয়ে দেওয়া, তাকে আবার রিমাইন্ড দেওয়া যে ভাই আপনার সামনে এই তারিখের ভিতরে এটা যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু ট্যাক্স বার্ডেনের ভিতর পড়ে যাবেন ইউকেতে। সেইভাবে আপনি আবার আমাদেরকে গাইডলাইন দিয়েছেন পার্সোনালি, বা আপনি ক্লাসে US এর জন্য যে আপনার যে সমস্যাগুলো আপনার পড়তে পারে বা কি কি করা উচিত। তো এগুলো আপনি হয়তো আপনি আপনি আমি ভার্বালি বলেছেন, ইন ফিউচারে আপনি হয়তো আরো ডিটেলস আলোচনা করবেন। আমি প্রত্যাশা করছি USA UK এবং আপনার আরব আমিরাতের যে বড় বড় অফার গুলো, এগুলো হয়তো আপনার মাধ্যমে যারা এখানে আসবেন জব প্লেসমেন্ট বা জবের অফার গুলো, বা তা আপনার আন্ডারে যারা আছেন সবাই যেন কাজগুলো করতে পারে। এখানে আমাদের অনেকেই আছেন যে আপনার কাছ থেকে খুব ভালো প্রত্যাশা করতেছেন। তো শুভকামনা আপনার জন্য রইলো, সবার জন্য শুভকামনা রইলো। যেন সবাই এখান থেকে কিছু নিতে পারি, প্লাস হচ্ছে এখান থেকে টাকা ইনকাম করতে পারি, বা টাকা ইনকাম করার পথগুলো আমরা জেনে যেতে পারি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ শ্যামল মন্ডল। দাদার অনেক আমি হলো যে আসলে থ্যাংক ইউ, আপনি অনেক অনেক কথা ইম্পর্টেন্ট কথা বলছেন। যারা মার্কেট প্লেসে কাজ করে ওনাকে ওনাকে অনেকে চিনেন, উনি অনেকদিন যাবত মার্কেটে কাজ করতেছেন, অনেক এক্সপিরিয়েন্স। তো ওনার কাছ থেকে চেষ্টা করবো আমরা বিভিন্ন গাইডলাইন নিয়ে, যারা নতুন আছেন যারা বলতেছি, এবং সবাই চেষ্টা করবো ওনার কাছ থেকে ওনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে নিয়ে আমরা কোর্সের শেষে অথবা মাঝে বিভিন্ন সময় আমরা চেষ্টা করবো ওনার কাছে গাইডলাইন নিয়ে মার্কেটে আমরা কিভাবে কাজ করতে হয় সেটা জানার। আমরা সবাই প্রথমে আমি বলি আবার রিপিট করি যে আমরা একটা টিম মেম্বার হিসেবে কাজ করলে সবার এক্সপিরিয়েন্স গুলো একসাথে হলে আসলে এটা অনেক কিছু দেওয়া সম্ভব সোসাইটিকে, কমিউনিটিকে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আর কেউ কি কিছু বলতে চান? যারা নতুন আসছেন তারা কোনো কোশ্চেন থাকলে, আপনি যদি পরে জয়েন করছেন অনেক কিছু হতে পারে, আপনারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ইজি টু ফ্রি। আর যদি কোশ্চেন না থাকে আপনি পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেইল আছে, যোগাযোগ করতে পারেন। আমাদের নেক্সট ক্লাস
ক্লাসটা আমাদের নেক্সট উইক থেকে রেগুলার হবে, কারণ যেহেতু আমাদের ফ্রাইডেতে একটা আমরা বলছি ওয়েবিনার আছে, এবং স্যাটারডেতে আমাদের আর একটা ফ্রি ক্লাস আছে, দুইটাই হবে। নেক্সট মানডে থেকে আমাদের রেগুলার ক্লাস হবে। নেক্সট মানডেতে মার্কেট প্লেসের নিয়ে আমরা রিমোট জব নিয়ে আমরা কিভাবে নিজেরা প্রিপেয়ার করবো সেটা নিয়ে আমরা যা স্কিল শিখছি এবং শিখবো সেগুলো নিয়ে আমরা ক্লাস রাখবো। আমাদের নেক্সট মান্থ থেকে রেগুলার আসসালামু ক্লাস আলাইকুম। হবে। জি। আমি আসলে একটু আগে যোগদান করছি, এর আগে আপনাদের সাথে কখনো কোনো সেশনে ছিলাম না। তো ওকে। আজকের রেকর্ডিংটা কি আমার হোয়াটসঅ্যাপে একটু দিতে পারবেন, তাহলে আমি আপনার সাথে পরে যোগাযোগ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, দেওয়া যাবে। আপনার কোনো কোশ্চেন কি আছে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আপনার কোনো কোশ্চেন কি আছে না, স্পেসিফিক? তাহলে আপনি ওই- ওইটা শোনার পরে আমি যদি থাকে আপনাকে আমি নক করবো ইনশাল্লাহ। না, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর কোনো স্পেসিফিক কোশ্চেন থ্যাংক তাহলে বলতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জানার থাকলে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর আর কেউ? আচ্ছা আমাদের ভাইয়া, রেকর্ডিংটা আসসালামু আপনি পাবেন, আলাইকুম, আমি তাছাড়া রিদন হ্যাঁ সরি, বলছিলাম। হ্যাঁ যাবে, একটু হয়ে যাবে, সরি। আমরা যেটা বলবো, আমরা ফেসবুকেও আপনাদের আচ্ছা এটা ভাইয়া, দিয়ে দেবো আমরা, আর আপনি চাইলে একটা ফেসবুক লাস্ট থেকে করতে কোয়েশ্চেন পারেন। ছিল আমার। জি 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 জি, আহ, রেজল ভাই প্লিজ। আসলে আমি জানতে চাচ্ছিলাম যে কেউ, জি রেজল জি ভাই আপনি ভাইয়া, আপনি মিউট হয়ে গেছেন। কন্টিনিউ করেন। জি জি, রেজল ভাই, না, আপনি একটু মিউট হয়ে গেছেন, প্লিজ আবার একটু বলেন, প্লিজ, নো প্রবলেম। আপনি শেষ করে দেন ভাইয়া, আমি না পরে না না করতেছি না, কিছু। আমি সেটাই বলতেছিলাম, সরি, সেটা বলতেছিলাম যে যারা সবারই প্রশ্ন হতে পারে, রেকর্ডিংটা আমরা ফেসবুক পেজও আমাদের পেয়ে যাবেন। সো এই জন্য আপনারা না পেলে আমাকে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, রেজল ভাই প্লিজ। আচ্ছা ভাই, আমার যেটা কোয়েশ্চেন ছিল, আমি আসলে রিসেন্টলি ভ্যাট ট্যাক্স রিলেটেড কাজগুলোতে খুব বেশি ফোকাস দিচ্ছি, যেমন বাংলাদেশ ভ্যাট ট্যাক্স এর কমপ্লায়েন্স গুলো নিয়ে একটু পড়াশোনা করতেছি। এছাড়া আপনার মাধ্যমে আমি ফেসবুকে যখন জানলাম যে ইউকে ট্যাক্স নিয়েও কাজ করার সুযোগ আছে, তো এটাতেও আমি একটু ইন্টারেস্টেড ফিল করলাম এখন। এবং আমার একটা কোয়েশ্চেন ছিল যে আসলে ইউকে ট্যাক্স এবং ভ্যাট, তারপরে কোম্পানি সেক্রেটারি যে প্র্যাকটিস গুলো আছে, এটা নিয়ে ফুল টাইম ক্যারিয়ার করার কোনো, মানে কেউ যদি চায় যে এই সেক্টরে ভালো মতো ডেভেলপ করবে লাস্ট নেক্সট 6 মান্থের মধ্যে যদি বলি আমি, তো এটা তার জন্য এটা কি ভালো ডিসিশন হবে কিনা, নাকি তার আরো ডাইনামিক ফিল্ডে যাওয়া দরকার, যেমন লাইক বুক কিপিং সার্ভিস অর ইউএসএ মার্কেট, নাকি আরো নতুন নতুন মার্কেট এক্সপ্লোর করা উচিত? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে এখানে জামান ভাই, আমি আসলে আপনার টিমের আপাতত কেউ না, আমি এবার না নিউট্রাল না ভাবে না না কিছু না না, দাদা, আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার আগে, দাদা সরি, অবশ্যই আপনি বলবেন, বাট আমি বলে দিই, রেজন ভালো এসএসসি এর মেম্বার, ওনাকে আমি আগেও বলতেছিলাম, আমাকে জাস্ট দাদা, দাদা অবশ্যই বলবেন। আমি যে ওনাকে আগে বলছি, তারা রিপিট করে সবার জন্য, যে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে রিমোট হিসেবে কাজ করতেছিলেন, আপনি মার্কেট তো অনেকগুলো থাকবে আপনার, প্লাস ইউকে তে আমি যেটা ওনাকে বলছি, দাদা অবশ্যই বলবেন, বুককিপিং এর পাশাপাশি আপনি ট্যাক্স, ব্যাট, পেরোলটাও কনসিডার করা উচিত। হ্যাঁ দাদা প্লিজ, আপনি বলেন। আসলে দাদা আপনি। ভাইয়া আমি একটু বলি, রিদওয়ানুল ফেরদৌস ভাই আসলে জি জি। আহ, ভাই যে জিনিসটা শিখাচ্ছেন সেটা হচ্ছে, আমি মনে করি ওয়ান কাইন্ড অফ আপনার ভলান্টারি, এটা কিছুই না। এখানে আপনার যে কমপ্লায়েন্স ইস্যুস গুলো থাকে, ধরেন একটা কোম্পানি কিভাবে ইনসেন্স করবে বা কোম্পানি কিভাবে গঠিত হবে, বোর্ড অফ ডিরেক্টরদের জন্য যে সমস্ত আপনার বোর্ড রেজলিউশন হবে, তাদেরকে কল করা, এগুলো তো আপনার সিএসএ আপনার শিখেছেন বা আমরা শিখেছি আমাদের পড়াশোনার ভিতরে। এইগুলো হয়তো আমাদের অনেকের কাছে বা আমাদের মার্কেট প্লেসে অনেকেই আমাদেরকে কেউ শিখায় না। ধরেন একটা ডরমেন্ট অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে, CT-600 গুলো কিভাবে, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো কি, আমরা সবাই এগুলো জানি। আসলে আমি ভেরি ইন্টারেস্ট ফিল করেছি জামান ভাইয়ের কাছ থেকে এগুলো। আসলে এটা বিজ্ঞাপনের জন্য না, আমি যেহেতু অন্য জায়গার একজন মেন্টর, বাট আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে এগুলো আমি শিখেছি ইন ডিটেলস। যে কোনো একটা প্রেক্ষাপটের পিছনে একটা ঘটনা থাকে, ঘটনার পিছনে আবার একটা প্রেক্ষাপট থাকে। তো আমি বিগত 4টা বা 6টা বা 8টা যে ক্লাসগুলো হয়েছে ইন ডিটেলস, যারা এখানে করেছেন হয়তো আমার সাথে তারা এগ্রি করবেন, এটা বিজ্ঞাপনের জন্য না। এটা হলো যে নর্মাল, আমি যতটুকু শিখেছি ওনাকে এটা সাবাস বা আপনার ওয়া, এটা আমি জানাচ্ছি। থ্যাংক ইউ জামান ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। রেজন ভাই, আপনার উদ্দেশ্যে সবার কি বলে, আপনার কোশ্চেন আনসার অনুযায়ী আপনি চাইলে এটার অবশ্যই ডেফিনেটলি আপনি নিতে পারেন। আপনি এটা ভলান্টারি যেটা বললেন, দাদা যেটা বললো, যে আপনি এগুলো শিখলে আপনি অবশ্যই ফুল টাইম জব হিসেবে নিতে পারেন। আর আমি বলবো যে প্রফেশনাল, যেটা আপনি, আমি জানি যে আপনি এসএসসি এর মেম্বার, আমি জন্য বলতেছি আপনাকে, যারা আইসিএম এর মেম্বারও আছেন, প্রফেশনাল যারা মেম্বার আছেন, এখানে অনেক কোয়ালিফাইড মেম্বার আছেন, এবং যারা এক্সপিরিয়েন্স লোক আছেন, সবার উদ্দেশ্যে বলি, আপনি যেটা প্রথমে যেটা চিন্তা করবেন, যে স্কিল গুলো শিখে, যে আমি বলবো যে মার্কেট আপনার থাকে, যেমন ফর এক্সাম্পল এখন আপনি ইউকে মার্কেটে শিখতেছেন পেরোল, আপনি তারপরে ব্যাট, ট্যাক্স, বুককিপিং থাকলো, তারপরে আপনি আস্তে আস্তে নিজেকে গ্রো করেন। সেটা হলো কি, আপনি আলটিমেটলি যখন আপনি এজ এ প্রফেশনাল কোয়ালিফাইড হিসেবে, আপনি এক্সপিরিয়েন্স হিসেবে নিজের আপনার ডাইভার্স এক্সপিরিয়েন্সটাকে আপনি মার্কেটে ছড়াবেন, আপনার কাজও বাড়বে, ক্লায়েন্টের আসার সম্ভাবনা বেশি, আপনার এরিয়া অফ এক্সপার্টিসটা যখন আস্তে আস্তে বাড়বে, প্র্যাকটিসিং এরিয়া যখন বাড়বে, তখন আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। আপনি একটা ক্লায়েন্টে একটা সার্ভিস দিলে
এই ক্লায়েন্ট কিন্তু অন্য সার্ভিসের জন্য অন্য আরেকজনকে কাছে যাবে। সেটা যদি আপনি একজনকে, আমি অনেক ক্লাসে এক্সাম্পল দিই, যেমন আমি ধরেন কারোর কোম্পানি রেজিস্ট্রেশন করে দিই, তার পেরোলও করছি, এরকম 50টা ক্লায়েন্ট আছে গত 6 মাসে, তার কোম্পানি রেজিস্ট্রেশন করে প্রথমে অ্যাডভাইস করি, আমরা এটা ফ্রি দিই। অ্যাডভাইস করার পর তাকে কোম্পানি রেজিস্ট্রেশন করে তাকে আসছে, পেরোলও আসছে, তার আমি অনেক কিছু দেখি, হ্যাঁ, ধরেন ট্যাক্সও দেখি। তো এই জন্য বললাম, যদি আপনি একটা কাজ পারেন, তার বুকিপিং থেকে শুরু করে কোম্পানি রেজিস্ট্রেশন, বুকিপিং, পেরোল, ট্যাক্স, ব্যাট সব আপনার কাছে আসবে। তো এটা ডিপেন্ডস অন ইউ, আপনি কিভাবে আসলে জিনিসটাকে ডিল করেন। এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। প্রফেশনাল কোয়ালিফাইড যারা আছেন মেম্বার, আমি জন্য কথাটা বললাম, তাদের তো আসলে বিভিন্ন ডাইভার্সিটি এরিয়াতে কাজ করা উচিত। এক সময় ইউকে আছেন আপনি, আপনি এক সময় ইউএস মার্কেটে যাবেন, দুবাই মার্কেট, অস্ট্রেলিয়া, কানাডা। সো আপনাদেরকে এইটা মাথায় রেখে আগে 3 মাস 6 মাস যদি কষ্ট করেন, অ্যাটলিস্ট একটা মার্কেটে আপনার 6 মাস যদি আপনার আগ্রহ থাকে, যদি আপনার কোয়ালিফাইড মেম্বারের জন্য বললাম, আপনার ডেফিনেটলি আপনি কিছু কাজ পারেন, অথবা আপনি অনেক কিছু কাজ করছেন, বাট আপনি সেটা অ্যালাইন করে বললাম 6 মাস যদি আপনি নিজের সময় দিন, ডেফিনেটলি আপনি মার্কেটে ভালো করতে পারবেন। থ্যাংক ইউ। রেজন ভাই, আপনার আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা নেক্সট নেক্সট এনিওয়ান আর কেউ আছেন যে আপনার কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে। আরেকটা কোয়েশ্চেন কি করবো ভাইয়া, এটা হচ্ছে অবশ্যই। আপনার মার্কেট প্লেসের বাইরে যেভাবে ক্লায়েন্ট ডিল করতে হয় বা ক্লায়েন্ট হান্টিং যেটা বলি আমরা, এটা কি এই মডিউলে এই কোর্সের মধ্যে ইনক্লুড করা আছে কিনা? আপনি যদি আমার প্রশ্ন করেন, প্রশ্নটা ডিরেক্ট উত্তরটা এরকম, আপনি যারা মার্কেট প্লেসে অনেক আছেন, যারা অনেক এক্সপিরিয়েন্স লোক কিন্তু মার্কেট প্লেসে কাজ করেন, আপনার সম্বন্ধে যারা আছেন, অনেকে আছেন এখানে কাজ করতেছেন, আয়েশা আপু যারা আছেন, তারা আমার সাথে এগ্রি করবেন আশা করি। এখন মার্কেট প্লেসের বাহিরে, মানে ধরেন 60% কাজ হলো মার্কেট প্লেসের বাহিরে, 60 to 70% কাজ, এবং দিন দিন সেটার সম্ভাবনা বাড়বে। কারণ বাড়বে কেন বললাম, কারণ যখন আপনি এই এফিসিয়েন্ট কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারবেন, ডেফিনেটলি আপনি মার্কেট প্লেসের বাইরেও অনেক ক্লাস পাবেন। এখন মোর দেন 60% কাজ মার্কেট প্লেসের বাইরে আছে। আমাদের ওইটাই ছিল মেইন টার্গেট। এখন যারা আছেন মার্কেট প্লেসের এক্সপার্ট আছেন, ওদের সাথে কথা বলে আমি যেটা চিন্তা করলাম, যে মার্কেট প্লেসে আমরা একটা গাইডলাইন দিব এজ এ টিম মেম্বার হিসেবে। দাদা আছেন, আয়েশা আপা আছেন, যারা আছেন ওনারাও আমাদের সাথে ট্যাগ হয়ে চেষ্টা করবে আমাদের টিমটাকে ডেভেলপ করার। প্রথমত আমাদের টার্গেট থাকবে মার্কেট প্লেসের বাহিরে কিভাবে আপনি নিজের এক্সপার্ট হিসেবে করে তুলবেন, এগুলো তো একটা গাইডলাইন থাকবেই। প্লাস মার্কেট প্লেসেও আপনাকে ডেভেলপ করার জন্য আমরা জাস্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আমাদের যারা টিমে আছেন এক্সপার্ট, ওনারা আপনাদের গাইডলাইন দিবেন। সো 2 লেভেল থেকে আপনি, একটা হলো মার্কেট প্লেসে কিভাবে ক্যারিয়ার করবেন, আর মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাবেন, সেটার জন্য আপনাকে ডেফিনেটলি ওইটাই আমাদের মেন কাজ। যেহেতু মূল কারণ হলো, কারণ আমরা ইউকেতে আছি, যারা ক্লাস নেবে অনেকে আছেন, আমিও লাস্ট 3 বছর যাবত কাজ করতেছি। সো যেহেতু আমি মার্কেট প্লেসের বাইরে বেশি কাজ করি, আমাদের মার্কেট প্লেসের ফোকাস না, মার্কেট প্লেসের ফোকাস না বাইরেই। তো যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে বলে, 2 ভাবে আমরা ড্রাইভ দিব, মার্কেট প্লেসে আপনার ক্যারিয়ার করতে পারেন, এর বাইরেও সুযোগ আছে আপনি। থ্যাংক ইউ। আর কেউ? নতুনদের মধ্যে আর কেউ আছেন কোনো কোশ্চেন করতে চান, কোনো জানতে চান? জি ভাইয়া, একটা বিষয় একটু বলার ছিল, মানে আমি জি বলেন। এতক্ষণ তো ক্লাসটা বললাম যে অনেক লেটে জয়েন করছি, যাক পরের একটু সেশন গুলো ভালো লাগলো। তো এখানে ভাইয়া একজন বলছিলেন যে মানে আপনার কাছে এখানে একটা কমপ্লিট প্যাকেজ যে মানে ইয়েটা পাচ্ছি আর কি। কারণ আমিও কয়েকটা সাইট থেকে বিভিন্নভাবে বিভিন্ন দিন ধরে মানে ফলো করে যাচ্ছিলাম, ইন্ডিয়ান কিছু সাইটও দেখতেছিলাম। তো এইভাবে আসলে একটা প্যাকেজে বা আপনারা যেভাবে মানে অনেক মেন্টরও আছেন দেখতেছি এখানে, তো এইটা পুরোটাই যদি আপনাদের টিম হয় তাহলে হইলো সেটা আর কি, আমিও একজন। তো ভালো লাগলো ভাইয়া, তাহলে আপনার সাথে থাকতে পারি কিনা দেখি, যদি আপনি আপনার ক্লাসের যে ভিডিও এটা একটু দিয়েন, আর আগের ক্লাসের একটু যদি কোনো রকম ইয়ে পাই একটু ভালো হইতো হয়তো, তাহলে একটু রিভিউ করে দেখতে পারতাম। কারণ হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের জন্য অবশ্যই। নিয়োগ আমার একদমই। আর জি, আমি থ্যাংক একটা ইউ, থ্যাংক ইউ বর্তমান সো মাচ। কোম্পানিতে আছে যেখানে, সেখানেও ক্লাউড বেস একটা সফটওয়্যার নিয়ে কাজ করছি, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছি, আমি ডেভেলপ করলাম আর কি প্রত্যেকটা মডিউল। আমিও প্রফেশনাল সেকেন্ড পার্টি আছি সিএ। তো সব মিলিয়ে চেষ্টা করবো যে এই ফিল্ডে আমিও মানে আসার একটা ইচ্ছা আছে আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক এসএসসি মেম্বার আছেন, স্টুডেন্ট আছেন এখানে। থ্যাংক ইউ, সবার জন্য শুভকামনা রইলো। আপনি আমাদের যোগাযোগ করবেন, আমি আপনাদের অবশ্যই চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার। থ্যাংক ইউ। আর কেউ কি আছেন, মানে আপনার কোনো জানার থাকে, নতুন হিসেবে কোনো কোশ্চেন করতে পারেন। আমাদের এক্সিস্টিং যারা আছেন সিনিয়রদের কাছে, আমাদের অনেক স্টুডেন্ট আছেন এখানে, অনেক সিনিয়র এক্সপিরিয়েন্স। যদি কোনো জানার থাকে, অথবা আমাদের কোনো কোর্স সম্পর্কে জিজ্ঞাসা থাকলেও আপনারা করতে পারেন, নতুন কেউ থাকলে। আচ্ছা, না থাকলে আমাদের মধ্যে থেকে, আমাদের যারা স্টুডেন্ট আছেন ওনাদের মধ্যে কেউ কিছু বলতে চান আর? যেমন ভাই আমি একটু বলতে চাচ্ছি প্লিজ। জি জি, অবশ্যই দাদা, প্লিজ, অবশ্যই দাদা, প্লিজ করেন।
আচ্ছা, আপনার আপনার উপর আস্থা রেখেই বলছি, এখানে সবাই যারা জয়েন করেছেন আসলে এই জামান ভাই এই কোর্সটাকে সামনের দিকে টেনে নিয়ে যাবেন না। একটা টিম তৈরি করার জন্য যতটুক দরকার, যাকে যাকে ব্যবহার করা দরকার, যার অ্যাবিলিটি আছে, এটা যখন অর্জন হয়ে যাবে তারপর এই কোর্সটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু কোনো কোর্স না, 5,000 টাকা বা 7,000 টাকা 10,000 টাকা, এটা কোনো কোর্স না। হয়তো আমার সাথে আপনারা এগ্রি করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু এখানে একটা টিম হচ্ছে। এই টিমটাকে মেম্বার কিছু টিম দরকার, ইংল্যান্ডের জন্য দরকার, ইউএস এর জন্য দরকার, আরব আমিরাতের জন্য দরকার। যখন টিম মেম্বার গুলো ফুলফিল হয়ে যাবে তখন এটা আর কোনো কোর্স আকারে আসবে না। বাট যেটা জামান ভাই বলছেন যে আমার টিম মেম্বার দরকার ইউএসএ, ইউকে এবং আরব আমিরাতের যে কাজগুলো আছে। এখন এইটা হলো আপনাদের ভিতরে একটা ভাইব তৈরি হতে পারে যে আসলে অনেকেই আছে কোর্স লং রান এটা রান করতে চাচ্ছে, বাট এখানে আপনাদের যারা এক্সপিরিয়েন্স আছেন তারা জামান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। জামান ভাই একটা বিপি অলরেডি রান করেছেন, তার আন্ডারে যখন ম্যান পাওয়ার গুলো বা আমরা যারা আছে ব্যাক এন্ডে বা ব্যাক অফিস চালাবো বা আমাদেরকে যদি নেন, যে আমি রিকোয়েস্ট করবো যদি এই সুযোগটা আমার থাকে জামান ভাইয়ের আন্ডারে, আমিও জামান ভাইয়ের এখানে শেখার জন্য, কারণ বাংলাদেশে এই ইউকে, ইউএসএ বা আরব আমিরাতের যে কোঅর্ডিনেশন বা কো রিলেশন গুলো, এগুলো আমরা অনেকেই জানি না। আমরা থেকে থেকে শিখি বা আমরা দেখা যাচ্ছে বিভিন্ন কোর্স থেকে শিখি। তো আমার খুব ভালো লাগলো যে জামান ভাই যে এটা অফার করেছেন যে যদি কেউ জয়েন করতে চান, এটা নমিনাল টাকা, এখানে কিন্তু টাকা কোনো প্রশ্নই না যে 5,000 7,000 টাকা, এটা কোনো টাকাই না। একটা টিম যখন হয়ে যাবে স্টপ করে দিবেন। হয়তো মেসেজটা এটা জামান ভাই আপনাদের বলেছেন, আমি লিটে জয়েন করেছি বলে আপনাদেরকে মেসেজটা আবার দেওয়া। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার দাদা যে ঘোষণা করছে এটার সাথে একটু আমার একটু সাপ্লিমেন্টারি করি। আসলে আমাদের কোর্স করার কোনো মানসিকতা ছিল না, আগে 3 বছর আগেই করতাম। আমার যে অন্য মেন্টররা অ্যাডভাইস করতেন যে আসলে আমার ওদের সত্যি কথা উদ্দেশ্য ছিল এটা ফ্রি, ফ্রি আমরা 2-3 মাসের মানে আপনাদেরকে অফার করে একটা কোর্স টিম ডেভেলপ, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল। সত্যি টু বি অনেস্ট, আমার অন্য মেন্টর আমার সাথে জানেন, সাদিক বাজার আছেন, আমাদের শারমিনা পা, শহীদ ভাই, সবাই জানেন, সিসি মেম্বার, আইসিডব্লিউ মেম্বার যারা আমার সাথে টিমে আছেন ওরা সবাই জানে। কারণ আমি এখন ধরেন সাদিক ভাইয়ের সাথে একটা টিম আছে, ওনাদেরকে দিয়ে অনেকগুলো অ্যাকাউন্টস আমি অলরেডি গত 6 মাসে করায় নিয়ে আসছি, আমাদের থেকে নিয়ে আসছি। তো ওনারা জব করে, ওনারা অনেক এক্সপিরিয়েন্স মানুষ, কোয়ালিফাইড মানুষ, অনেক ব্যস্ত থাকেন। এই জন্য আসলে আমি ওই জন্য চাচ্ছি উনি কয়েকজন মেন্টরের সাথে কথা হচ্ছিল আমার, যে ওনারা বলছে একটা টিম ডেভেলপ করো যাদেরকে আমরা ওভারসি করবো, আমরা ওদেরকে গাইড করবো। তো ওই জন্য আসলে টিমটা করার জন্য আসলে আমি এটা ফ্রি, ডেফিনেটলি ফ্রি করার উদ্দেশ্য ছিল সত্যি কথা। 3 মাস 6 মাসে ফ্রি করে একটা টিম ডেভেলপ করে নিয়ে আমরা বেরিয়ে যাবো। ট্রেনিংটা আসলে মূল উদ্দেশ্য না। আমি আবারও রিপিট করি যে আপনারা এখানে যারা আছেন এর এক্সপিরিয়েন্স টিম হন, তো আপনারা চাইলে এটা পরে কন্টিনিউ করবেন। আর যদি আমার বিপিও কোম্পানি আছে আমরা ক্যারি করবো যদি আপনারা চান, বাট আমার আসলে ইন্টেনশন নাই। কারণ অনেক অনেক কিছু আসলে আমাদের দেওয়ার আছে, সোসাইটিতে দেওয়ার আছে, ক্লায়েন্ট হ্যান্ড করা, প্র্যাকটিক্যালি ড্রাইভ দেওয়া, মানে যদি ইউকে মার্কেটে আছি আর অনেকগুলো মার্কেটের সুযোগ আছে। তো এটা কোর্সটা উদ্দেশ্য হলো একটা টিম ডেভেলপ করা, এটাই আমার উদ্দেশ্য। সো ডেফিনেটলি। আর আমার যে দাদাকে বলতে চাচ্ছি, দাদার উদ্দেশ্য সবাইকে যারা এখানে আছেন এক্সপার্টিস, আমি হয়তো বা ভালো যারা আছে তাদেরকে নিয়েই টিমটা ডেভেলপ করবো, এই জন্য আসলে এটা করা। সো এটা আসলে আমার মার্কেটিং টিম আছে কয়েকজন আছেন, ওনাদেরকে ওনাদের একটা এক্সপেন্স আছে মার্কেটিং, ওই জন্য আসলে এই কোর্সটা মিনিমাম ফি রাখা। এটা আসলে কোর্স না, কোর্স করার উদ্দেশ্য না, আমার অনেক প্ল্যান আছে আমাদের এই কোম্পানিটা নিয়ে। ইনশাল্লাহ আপনারা থাকলে আপনাদেরকে আমি সবাইকে, সবার সাপোর্টই চাই, ভালো টিম মেম্বার হিসেবে আমরা আগাবো। এটা আসলে কোর্স হিসেবে কন্টিনিউ করানো আমার আপাতত ইচ্ছা নাই, এটা হলো আমার ইন্টেনশন। থ্যাংক ইউ দাদা, আবার আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের মধ্যে থেকে আর কিছু যদি নতুন কেউ থাকে আপনারা বলতে পারেন, কারণ যদি আমি আপনাদের জন্য আসলে ওপেন রাখছি, যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জানা থাকে আপনারা করতে পারেন, এনিওয়ান। আসলে আমাদের উচিত হলো এখানে আসলে আস্ক করা, এই দেখুন যারা এক্সপিরিয়েন্স আছে, আমরা যারা আছে চেষ্টা করবো আপনাদেরকে কোনো কোশ্চেন থাকলে, যেমন আসলে পরে রেকর্ডিং তো আপনারা অনেক হয়তো বা শোনার সময় নেই, পাবেন না। তো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা স্পেসিফিক করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে, সবার জন্য উপকার হবে। আদারওয়াইজ আমরা যদি কেউ কিছু কোশ্চেন না থাকে আমরা দ্রুত এটা সেশনটা ক্লোজ করবো, যদি কোনো কোশ্চেন থাকে নতুনদের মধ্যে কেউ। আসসালামু আলাইকুম। জি, জবের পাশাপাশি আপনার ক্লাউড বুককিপিং বলেন বা ট্যাক্স ফাইল রিটার্ন বলেন, এইটার করাটা কতটুকু পসিবল? এটা কি সম্ভব যে জব করার পাশাপাশি বাংলাদেশ থেকে একটা পার্মানেন্ট জব করার পাশাপাশি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করাটা? কারণ প্রথম অবস্থায় দেখা গেল যে মানে চাকরি ছেড়ে দিয়ে করাটা একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হাসানুল ইকবাল, আপনি থ্যাংক ইউ। আপনার কোশ্চেনটা আসলে অনেকই করা দরকার ছিল। এটা আমি আমি বলবো, তারপর 2 একজন এক্সপেরিয়েন্স আছে না বলবেন। আমি বলবো আপনি জবের পাশাপাশি প্রথম করা উচিত। আপনি 6 মাস, 1 বছর, 2 বছর বলবো আমি প্রথমে জবের পাশাপাশি করা করা উচিত। দুইটা কারণ আমি বলবো। প্রথমত হলো আপনার স্কিলটা ডেভেলপ হলো, আপনি মার্কেটে আপনার কি কি স্কিল লাগবে সেই স্কিলটা 6 মাস, 1 বছর, 2 বছরে তৈরি করলেন। দেন তারপর আপনার ক্লায়েন্ট বেস হলো, তারপর আপনি চাকরি ছাড়েন।
তার আগে আমি বলবো যে অবশ্যই না। প্রথমত আপনার জবটা রেখে পাশাপাশি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার এটা সাস্টেনেবল হবে আর কি আমি বলবো। তাছাড়া আমি বলবো এখানে যারা আছেন জব জব নিয়ে করেন, অনেকে আছেন, তাদেরকে আমি দুই একজন আজের এক্সপিরিয়েন্স তাদেরকে বলবো এটা শেয়ার করতে পারবো এক্সপিরিয়েন্স। যেমন জাহাঙ্গীর ভাই যারা আছেন, দাদাও কিন্তু চাকরি করেন, সম্বন্ধেও কিন্তু জব করতেছেন, জাহাঙ্গীর ভাই করেন। তো যারা আছেন তাদেরকে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, তাহলে ভাইয়ের আহসানুল ভাইয়ের একটা কোশ্চেনটা আরেকটু উনি আরেকটু কমফোর্ট পাবে আর কি। জি। যারা জব আমি নিয়ে করতেছেন কাজ। জি। হ্যাঁ, আমি কিছু বলতাম। আমি জি সঞ্জয় জি কর্মকার। হ্যাঁ, সঞ্জয় প্লিজ সঞ্জয় বলেন প্লিজ। জামান ভাই অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। আমি খুব কাছ থেকে জামান ভাইকে চিনি। আর যতদূর আমি দেখছি সে খুবই ডেডিকেটেড যে কোনো বিষয়ের প্রতি। অ্যাকচুয়ালি যদি আমার বিষয়টা আমি বলি, যে আমি অনেকদিন অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এ লেগেছিলাম। কুইক বুক এবং জিরো মোটামুটি আয়ত্তে নিয়েছিলাম। দেন মার্কেটে অ্যাকাউন্ট খোলার পরও আমি ওরকম কোনো সাড়া পাই নাই। ইভেন বিভিন্ন জায়গায় আমি নক করছি, নক করার পরও দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা কাজ করে তাদেরকে আমি অনেককেই নক করছিলাম, কোনো রেসপন্স পাইনি। তো একটা পর্যায়ে হতাশ হয়ে গেছিলাম। তো জামান ভাই যখন আমি ফেসবুকে এটা দেখলাম, তারপর থেকে একটু আশা ফিল করতেছি। তো আশা করি আমি জামান ভাইয়ের সাথে থাকবো এই কোর্সটার সাথে, এই আর কি। সঞ্জয়, থ্যাংক ইউ সো মাচ। না, সঞ্জয়ের উদ্দেশ্যে সবাইকে বলি, সঞ্জয় কুমার উদ্দেশ্যে সবাইকে বলি, আসলে যারা চাকরির পাশাপাশি চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা ডেডিকেশন থাকলে সম্ভব। আমি কেন সঞ্জয়ের উদ্দেশ্যে সবাইকে বলতে চাই, কারণ আপনাদের প্রথমত ইচ্ছাটাই আসলে ইম্পর্টেন্ট, যে আসলে ইচ্ছা আছে, দেন আপনার সাথে ডেডিকেশন, চেষ্টা, এগুলো আপনাকে আসলে সফলতা নিয়ে আসবে ডেফিনেটলি, আমি বিশ্বাস করি। হ্যাঁ, তো এটা ডেফিনেটলি আপনি পারবেন। থ্যাংক ইউ সঞ্জয়। আম, আচ্ছা, এখানে যারা অনেকে আছেন চাকরি পাশাপাশি করতেছেন, ওরা আসলে বলতে চাচ্ছেন না, কারণ ওনাদের অনেক হিডেন সফলতা থাকতে পারে, যেমন জাহাঙ্গীর ভাই সম্বন্ধে সবাই কিন্তু জব করতেছেন, এর পাশাপাশি ওনারা করতেছেন। হ্যাঁ, তো আমি চাই যে আপনারা আগে শুরু করেন, এক সময় দেখবেন অবশ্যই আপনারা, আমার মনে হয় আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। আই আই হোপ যে আপনারা এখন এখন থেকে স্টার্ট করেন আর কি। আচ্ছা, আর আপনাদেরকে লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আবার দিই যে আমাদের ফ্রাইডেতে একটা ওয়েবিনার আছে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করার উপর। অনেক কিছু আপনারা দেখবেন ক্লাসে, আমরা ওই প্রেজেন্টেশনের মধ্যে অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো। আমরা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং নিয়ে আমরা অনেক মিথ আছে মার্কেটে, অনেক অপরচুনিটি আছে আমরা জানি না, আমার কাছে যেটা মনে হয়। সো ওই এক্সপিরিয়েন্স থেকে বাংলাদেশে আমি 12 বছর কাজ করছি, ইউকেতে 3 বছর কাজ করতেছি, এখন আর গ্লোবালি অনেক প্ল্যান আছে এর সামনে। সো এই উদ্দেশ্যে বলা, আপনারা চেষ্টা করবেন ওয়েবিনারে থাকার, এটা ফ্রি ওয়েবিনার। আপনাদের মনে হয় ভালো অনেক কিছু information আপনারা জানতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে অনেক ভালো একটা আউটপুট আপনারা পাবেন। সবাইকে ওয়েলকাম, আপনারা ফ্রি জয়েন করবেন। আর কারো আজকের কোর্সের ব্যাপারে যদি কারো কারো কোনো কিভাবে জয়েন করবেন আর আমাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারবেন। আমাদের একটা গুগল ফর্ম আছে, পেমেন্ট করে আপনি গুগল ফর্মে আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেন আমাদের নেক্সট উইকের আগে আপনাদেরকে সবকিছু আমরা ডিটেলস বলবো। আর আর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমার ফেসবুক পেজ, আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে যে কোনো ইনফরমেশন এবং যে কোনো সাপোর্ট দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা 2 মিনিট বলতে পারেন, নাহলে আমরা দ্রুত শেষ করবো। এনিওয়ান, ভাইয়া, এনি থ্যাংক ইউ। জি আপু, প্লিজ প্লিজ। আমি একটু গিয়ে জব প্লাস ফ্রিল্যান্সিং নিয়ে একসাথে বলতে চাচ্ছি, বিকজ আমি যখন অবশ্যই। ফ্রিল্যান্সিংটা শুরু করি তখন অলরেডি আমি একটা তখন জবে ছিলাম। তা সো আমি অফিস থেকে ব্যাক করে রাতে আমি কোর্সগুলো প্র্যাকটিস করেছি, কাজ শিখেছি, এবং আফটার দ্যাট যখন আমার একটা ফ্রিল্যান্সিং থেকে আর্নিংটা শুরু হলো, তখন আমি মাইনাস প্লাস করতাম যে আমার ফ্রিল্যান্সিং আর্নিং প্লাস গিয়া আমার যে জবের যে আর্নিংটা ছিল, এই দুইটার ভিতরে আমার ডিফারেন্সটা কতটুকু আসলো। তো যখন আমি দেখলাম যে না, আমার আসলে মেয়েদের ক্ষেত্রে তো এটা সেকেন্ড ইনকাম সেটা না, তারপরে তো আমাদের একটা রেসপন্সিবিলিটি, যখন একটা আর্নিং করে মেয়ে হোক বা ছেলে হোক, তার একটা রেসপন্সিবিলিটি হয়ে যায় যে এইটার পিছনে, ছেলে মেয়ের পিছনে খরচ করা, ফ্যামিলির পিছনে খরচ করা, তখন একটা চাহিদা বেড়ে যায়। ওইটা থেকে আমি তখন মাইনাস প্লাস করতে থাকি যে আসলে আমার জব ইনকাম প্লাস গিয়ে ফ্রিল্যান্সিং ইনকামের ভিতরে ডিফারেন্সটা কতটুকু। যখন আমি দেখলাম যে না, আমার ফ্রিল্যান্সিং ইনকামটা আমার জবের ইনকামটাকে ক্রস করেছে, স্টিল নাও তখন আমি ডিসিশন নিয়েই যে না, এখন আমার জবটাকে সুইচ অফ করতে হবে এবং আমাকে ফুল কনসেন্ট্রেশন আমাকে এখন ফ্রিল্যান্সিং এ দিতে হবে। এবং ফ্রিল্যান্সিং এ দেওয়ার পরে আমি যে সুবিধাটা পেয়েছি, আমাকে ফুল টাইম আমি বাসায় থাকতে পারতেছি, আমি আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারতেছি, যেটা আগে করা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। প্লাস গিয়ে আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাতে আমি ফুল কনসেন্ট্রেশন দিতে পারতেছি, এখানে আমি কাজ করতে পারতেছি এবং আমার নিজের সুবিধা মতো টাইমে আমি ঘুমাতে যেতে পারতেছি। এবং গিয়ে যখন যে এটা দরকার, আমার ক্লায়েন্টকে যে সাপোর্টটা দেওয়া দরকার, সেভাবে করে আমি ওইভাবে করে সাপোর্টটা দিতে পারতেছি। সো যারা চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং প্লাস জব দুইটা একসাথে কন্টিনিউ করতে, আমি বলবো আগে কিছুদিন করেন,
আফটার দ্যাট ইউ সুইচ আপ ইউর জব, বিকজ আপনি যদি শুরুতেই যদি করেন তাহলে আপনি একটা ফাইন্যান্সিয়াল একটা অনেক বড় ক্রাইসিসে পড়ে যাবেন। ওই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আমাদেরকে ভাবতে হবে। ওইটা ভাবার পরে আমি মনে করি যে সেটা আপনার 2 বছর লাগতে পারে বা 1 বছর লাগতে পারে, ওই টাইমটা ওভার করার পরে আমার মনে হয় যে ফুল ফ্রিল্যান্সিং এ যে কোনো পার্সনের আসা উচিত। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ আপা, আপনার অসংখ্য ধন্যবাদ আপা। তো জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিল। আর অনেকে আছেন না, ওনারা হয়তো আপনাদের যখন আমাদের টিমে আসবেন তখন শুনবেন। অজনের ভাই এবং সঞ্জয় দুজনের উদ্দেশ্যে বলি, ওনারা অনেক যাবত আসলে এই আপার, আমি জানি ওনার সাকসেসটা, উনি অনেক ভালো করতেছেন ফাইবারের সামনে অনেক ভালো করবেন। এবং আমি বিশ্বাস করি যে আমার আগামী মানে যদি আমি 3 মাসের কোর্স বলছি, আগামী 6 মাস পরে আপনাদের ডিফারেন্সটা আপনারা দেখবেন। এটা করে আমি বলতে চাই আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ আপা। আচ্ছা, আমাদের মধ্যে একজন আসছেন, আমাদের একজন জয়েন করছেন কিনা, আমাদের অরুণদা জয়েন করছেন কিনা? অরুণদা আপনারা আছেন? হ্যাঁ, আছি আছি আছি। আমরা তো একবার কমে আহ, গেছি, পার্টিসিপেন্ট 50 থেকে অর্ধেক হয়ে গেছে। আপনার শেষ পর্যায়ে আপনার কথা কিছু মানে যারা নতুন আছেন, হুম হুম। আমি কাউকে এনে চিনি না, বাট আমি চাচ্ছি যে যেহেতু মানে আপনি যাতে পুরাতন করে একটা ক্লাস করছেন, আপনারা যে এক্সিস্টিং স্টুডেন্ট হিসেবে আপনি যদি নতুন কিছু বলতে চান, সো এটা আমাদের হয়তো মানে মোটিভেশন কাজ করে। অরুণদা প্লিজ। না, আমি শুধু একটা কথাই বলবো। মানে অ্যাটলিস্ট আমাদের যেটা ইয়ে ছিল সেটা, আমাদের যারা আমাদের এই কোর্সের আরো যারা ইন্ডাস্ট্রি কলিগ আছেন তারা অলরেডি সবকিছু বলছেন। আয়েশা আপু, সৌমেনদা, তারপরে ভাইয়া জাহাঙ্গীর ভাই, তারপরে নাসরাত ভাই। তো আলটিমেটলি আমরা তো জানি যে আসলে কতটুকু আমরা পাচ্ছি, বা এবং আমরা পেয়েই হয়তো জিনিসটার ব্যাপারে যে আমরা মার্কেটিং করব এরকম না আসলে। এখানে আমি ন্যূনতম একটা ব্যাপার বলবো যে এক্সপেকটেশনটা লো রেখে, যার যে সিভিতে এই কোর্সটা করার পরে জাস্ট মানে অ্যাটলিস্ট এই কোর্সটা করার পরে এখান থেকে কিছু কিওয়ার্ড যদি তার সিভিতে 5টা লাইন লাগায়, আমি মনে করব কোর্সের পর সে প্রাইভেট বলেন, পাবলিক বলেন, বিদেশের ফ্রিল্যান্সার বলেন, দেশের চাকরি বলেন। হ্যাঁ, দেশের চাকরির সাথে একটা হয়তো কন্ট্রোভার্সি থাকবে, যেটা লোকাল ভ্যাট ট্যাক্স দেখবে না। কিন্তু এই কোর্সটা যদি সে মনোযোগ দিয়ে এই 2 মাস বা 2.5 মাস ধরে সে করে, তাহলে সে ওইটুকু লিখলে পরে একটা সিভি তে তাকে কল পাবে। মানে সাধারণত এই কোর্সটার আগে সে কল পাইতো কিনা আমি জানি না, বা 10টা করলে কয়টায় কল পাইতো। কিন্তু আমি শুধু এইটুকুই অ্যাড করব যে এই কোর্সটা এই মিনিমাম মানে এর থেকে লোয়েস্ট কোস্ট মনে হয়, মানে আমার একটা ছোট ফার্ম, তাতেই আমরা যখন ম্যানেজমেন্ট ট্রেনিং নিতাম তখনই জিজ্ঞেস করতাম যে ভাই, তুমি মার্কেটে যারা আরো আছে তুমি কত দিয়ে কোর্স করছো জেরো কুইক বুকের? যে স্যার, এটা তো 35,000 টাকা দিয়ে করছি। তা তুমি জেরো কুইক বুকের কি জানো বলো? তুমি ব্যাংক ফিট থেকে এই রিকনসিলেশনটা জানো? তো আমাদের জামান ভাই কিন্তু কোনো সফটওয়্যার মানে কুইক বুক, জেরো, ক্যাপিয়াম বা পৃথিবীর আরো যারা যেগুলো পপুলার ওয়েব, এগুলো কিন্তু জামান ভাই হাতে ধরে আমাদেরকে দেখাবে না। এটা আমি স্পষ্ট ক্লিয়ার করে দিই ওই সোমেনদার মতো। হ্যাঁ, এখানে আমাদের অনেক মেন্টররা আছেন, আয়শা আপু, সোমেনদা, এরা হয়তো এদের হেল্প লাগলে পরে অ্যাটলিস্ট ভলেন্টিয়ারি হেল্প করবে একটা ইয়ের ব্যাপারে। কারণ এর মানে জামান ভাইয়ের থেকেও ভালো কিছু দেখাইতে পারবে এই সফটওয়্যার গুলো। প্রচুর কিছু ইউটিউবে আছে, কিন্তু জামান ভাই যেটা দেখাবে সেটা ইউটিউবে নাই। মানে একটা বিজনেস করতে গেলে ইউকেতে, দ্যাট মিনস ইউকে কমপ্লায়েন্সটা যারা এসএসসি এ পড়ে বা এসএসসি এ নাও পড়ে, ইউকে কমপ্লায়েন্স সম্পর্কে জানতে হলে তার এখানে অ্যাডমিন হওয়া উচিত, এবং এই কোর্সটা এই মিনিমাম ফি দিয়ে করা উচিত, যাতে করে সে একটা চাকরির বাজারে তার সিভিটা ডাক পাবেই। মানে অন্তত আমাদের মতো প্রতিষ্ঠান ছোট ছোট যারা আমরা সার্ভ করে যাচ্ছি, তারাও মানে তাদেরকে লুফে নিবে, আমি এইটুক বিশ্বাস করি। তো আমার বলার জায়গাটা এতটুকুই আর কি। তার সিভিতে একটা নতুন অ্যাডিশনাল 8টা 10টা লাইন যুক্ত হবে, এবং তার সিভিটা এই কোর্সটা করার পরে সে মানে আগে হয়তো 10টা জায়গায় অ্যাপ্লাই করলে পাইতো, কিন্তু এখন 5টা জায়গায় অ্যাপ্লাই করতে হলে হবে। এইটুকু আমার আর কি বোঝার বলা। থ্যাংক এই ইউ অল। হরুন দা বাংলাদেশে অনেক যাবত কাজ করতেছেন এবং ওনার একটা বিপিও ফার্ম আছে। ওনারা অনেকে বলছি তো আপনাদেরকে যে অনেকে যারা নতুন আছেন উদ্দেশ্যে বলা যায়, অনেকে এনে আছেন যারা অনেক এক্সপিরিয়েন্স মার্কেটে কাজ করতেছেন। ওনার নিজের একটা বিপিও ফার্ম আছে। আমি আশা করি সবাই আপনার একসময় অনেক সাকসেসফুল ভাবে বিপিও ফার্ম থাকবে, আপনারা গ্লোবালি কাজ করবেন, এই প্রত্যাশা সবার কাছে আমার আছে। এই উদ্দেশ্যে আসলে আমার এই ওই মানে ইন্টেনশন নিয়ে আসলে এই কোর্সটা লঞ্চ করা। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ যারা কথা বলছেন, যারা কথা বলেন তাদেরকে ধন্যবাদ। তাদের কোনো আস্কিং থাকলে, কোনো ইনফরমেশন জানার থাকলে, এডমিশনের ব্যাপারে যে কোনো বিষয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন। আমাদের বাংলাদেশের টিম আছে, একটা মার্কেটিং টিম, আমরা এখানে ইউকেতে আছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করতে পারি।
থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন। জি থ্যাংক ইউ। থ্যাংক ইউ।